শ্রীধর স্বামীর শুভদিনী টিকায় শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আমরা 36 নম্বর শ্লোক পর্যন্ত আগের দিন পড়েছি। আজকে 37 নম্বর 37 নম্বর শ্লোক থেকে আজকে শুরু করব। সেখানে দেখব এর আগে যেটুকু বলেছেন ভগবান অর্জুনকে ধ্যান যোগের বিস্তার করে জানিয়েছেন। এরপরে অর্জুনের যে দুটো প্রশ্ন সংশয় ছিল, অভ্যাস এবং বৈরাগ্য, লয় এবং বিক্ষেপ রোধের জন্য ধ্যানে লয় রোধের জন্য বারবার অভ্যাস করা এবং বিক্ষেপ রোধের জন্য বারবার সেই বৈরাগ্যের ভাব সেটি দৃঢ় করা। এরপরে আরো কয়েকটি প্রশ্ন অর্জুন করবেন যে কারো যদি যোগের সিদ্ধি না হয় এই জীবনে, তাহলে তার যে পরিস্থিতি কি হবে, সেটি 37 নম্বর শ্লোক থেকে আজকে শুরু করব। প্রথমে আমরা মঙ্গলাচরণে গীতার শ্লোকটি পড়ে নিই। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। এবারে আমরা ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 37 নম্বর শ্লোক থেকে আজকে আমরা শুরু করব। অর্জুনের প্রশ্ন হবে এখানে, योगभ्रष्ट पुरुष की गति में, गति के संबंध में अर्जुन का प्रश्न और उसके उभय भ्रष्ट होने की शंका। অর্থাৎ যিনি যোগে যিনি পথে রয়েছেন কিন্তু সিদ্ধি লাভ করেননি, সে তেমন যে মানুষ যোগভ্রষ্ট, তিনি সিদ্ধি লাভের আগেই তার শরীর চলে গেল, তার কি গতি হবে সেই বিষয়ে অর্জুনের প্রশ্ন। এবং তার যে উভয় ভ্রষ্ট হলো, তার যোগে সিদ্ধি লাভ হলো না, এদিকে জীবনে তিনি যে কাম্যকর্ম করে যে সাধারণ যেটি মানুষের প্রবৃত্তি মার্গে সেদিকেও রইলেন না, তো এদিক ওদিক যেটি বলে বাংলায় সে ন ঘরকা ন ঘাটকা, যেমন যে উভয় ভ্রষ্ট ইত নষ্ট তত ভ্রষ্ট। তো এই বিষয়ে অর্জুনের শঙ্কা অর্জুন করবেন কয়েকটি শ্লোকে। আমরা সেটি শুরু করি। অর্জুন উবাচ অয়থি শ্রদ্ধয়োপেত योगात् चलित मानसः अप्राप्य योग संसिद्धिं काम गतिम कृष्ण गच्छति। বলছেন अयतिहि श्रद्धया उपेतः योगात् चलित मानसः अप्राप्य योग संसिद्धिं काम गतिम कृष्ण गच्छति। বলছেন इस पर अर्जुन বলছেন যে তার যে শঙ্কা, যে কৃষ্ণ হে শ্রীকৃষ্ণ শ্রদ্ধয় উপেত, অর্থাৎ যে শ্রদ্ধার দ্বারা উপেত, শ্রদ্ধার দ্বারা যিনি যোগে যুক্ত হয়েছেন, যে যোগ মে শ্রদ্ধা রাখনে वाला, যে শ্রদ্ধার দ্বারাই তিনি যোগ শুরু করেছেন। কিন্তু অয়তি অর্থাৎ তিনি সংযম, ইয়থি তার সংযমের, যত সংযম তার অভাব, অর্থাৎ সেই কারণে তিনি সেটি এই জীবনে তার ফল লাভ করতে পারলেন না, যোগের সিদ্ধি লাভ হলো না, মাঝপথে তিনি যেন যোগভ্রষ্ট তিনি হয়ে যাচ্ছেন। তো সেই তিনি योग থেকে, जिसका मन योग से विचलित हो गया, चलित मानस है, যে যোগ থেকে মন বিচলিত হয়ে গেল, আর ফলে তিনি যোগের সিদ্ধি লাভ এই জীবনে আর করে উঠতে পারলেন না। তার ऐसा যে সাধক যোগী, তার কি দশা হবে সেটি বলছেন। যোগ সংসিদ্ধি, তার যে যোগের যে সিদ্ধি বা ভগবত সাক্ষাৎকার, আত্ম সাক্ষাৎকার যার হয়ে উঠলো না এই জীবনে, শুরু করলেন পথ চলা, শুরু করলেন মন চলো নিজের নিকেতনে, কিন্তু নিজের নিকেতনে পৌঁছানোর আগেই তার শরীর চলে গেল, তিনি সে পৌঁছাতে পারলেন না, পৌঁছলেন না, বা মাঝখানে তিনি হাল ছেড়ে দিলেন, বা তিনি অনেক তার আলস্যতা এসে গেল, নানা সমস্যা এসে গেল, সেই আগের সেটি আর পথ যেন ভ্রষ্ট হয়ে গেলেন। তো তার অপ্রাপ্য, যে তিনি যোগের সিদ্ধি ফল প্রাপ্ত হলেন না, ঈশ্বর লাভ হলো না তার এই জীবনে, আত্মা সাক্ষাৎকার হলে না, তার কাম, তার কি গতিম, কি গতি তার, গচ্ছতি, তার কি গতি হবে, কি ফল হবে, তিনি কোথায়, তার কি লাভ হবে, তিনি শেষে কোথায় যাবেন, এদিক ওদিক তার কিছুই যখন হলো না।
তো এটি প্রশ্ন অর্জুনের। আমরা দেখব শ্রীধর স্বামী তিনি ব্যাখ্যায় এটিতে আসবেন 37 নম্বর শ্লোকে। বলছেন অর্জুন, শ্রীধর স্বামী টিকায়, সুবোধনী টিকায় বলছেন যে অভ্যাস বৈরাগ্য অভাবেন। বলছেন আগে যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন শ্রীকৃষ্ণ যে যে এত যে ধ্যান যোগের পথ যে খুব কঠিন, সেটি লয় আর বিক্ষেপ মানুষের বারবার হয়, তো সেই লয়ের জন্য, রোধের জন্য অভ্যাস করতে বলেছিলেন বারবার, আর বিক্ষেপ যেটি অন্য চিন্তা আসে তার জন্য বৈরাগ্য দৃঢ় করতে বলেছিলেন। তা সেটি বলছেন যারই অভ্যাসে বৈরাগ্যের অভাব, অভ্যাস বৈরাগ্য, তার অভ্যাস খুব ভালো বারবার হতে পারছে না, বৈরাগ্যের তীব্রতা নেই, এই অভাবের ফলে কথঞ্চিত কিছুমাত্র সে কোনো কারণে অপ্রাপ্ত সম্যক জ্ঞান, ফলে অভ্যাস এবং বৈরাগ্যের অভাবের জন্য অপ্রাপ্ত তার যে তার যে জ্ঞান অর্থাৎ ফল লাভ, যেটি যোগের যে সংসিদ্ধি, সেটি তো অপ্রাপ্ত রইল, সম্যক জ্ঞান তার হলো না, এই জীবনে যোগের সিদ্ধি হলো না কোনো কারণে, অভ্যাস বৈরাগ্য না থাকার জন্য। কিং ফলম আপনতি, তাহলে অন্য কি ফল হবে? তার তো যে উদ্দেশ্য তিনি পথ চলতে শুরু করেছিলেন, যে ডেস্টিনেশনে যে পৌঁছানো তার জীবনে, সেখানে পৌঁছানো হলো না, এদিকে তার শরীর চলে গেল, তার তাহলে অভ্যাস বৈরাগত তীব্রতা তার ছিল না, তাহলে তার কি ফল? তাহলে তার অন্য কি ফল হলো? পথের শেষে তো পৌঁছলেন না, তাহলে তিনি কোথায় পৌঁছচ্ছেন? তিনি শেষে তার সংসারে তিনি প্রবৃত্তি মার্গ, যেটি তার ধর্ম অর্থ কাম সাধারণ সকল মানুষ সকল, সেটাও তিনি গেলেন না, সেটা ছেড়ে নিবৃত্তি মার্গে এসে গিয়েছিলেন, কিন্তু নিবৃত্তি মার্গে শেষেও পৌঁছলেন না, তাহলে কি ফল হলো? প্রবৃত্তি হলো না, নিবৃত্তি হলো না, তাহলে কি ফলম আপনাদের, কি তার ফল মিলবে? তাহলে কি লাভ হলো তার? কোথায় যাচ্ছেন? তো সেটি প্রশ্ন করছেন অর্জুন। উবাচ অযথি শ্রদ্ধেয় পেত যোগাচলিত মানস প্রাপ্য যোগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ গচ্ছতি। বলছেন যে প্রথমম শ্রদ্ধায় উপেত, যে প্রথম অর্থাৎ জীবনের শুরুতে, যে মানে যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন যে তিনি ঈশ্বরের পথে চলবেন, দৈবী সম্পদের গ্রহণ করে সেই পথে এগোবেন, শ্রদ্ধার দ্বারা শুরু করলেন সেটি, সেই সিদ্ধান্ত নিয়ে সেই শ্রদ্ধার দ্বারা উপেত এব যোগে প্রবৃত্ত, তিনি যোগে এই পথে তিনি পথ চলা শুরু করলেন, শ্রদ্ধার দ্বারা শুরু করলেন। নত মিথ্যাচারতায়, মিথ্যাচার করে নয়, তিনি কোনো 2 নম্বরই করেন, তিনি সত্যি প্রথমে সেই ভাবলেন যে এই পথে আমি চলবো, এবং সেটার মতো উপযোগী তিনি তার সাধনা শুরু করলেন, ঠিকই শুরু করলেন। কিন্তু পরে কি হলো? তথা পরন্তু অয়তির না সম্যক যততে, শুরু করলেন কিন্তু পরে কি হলো? তিনি অয়তি, তিনি তার সংযমের অভাবে সংযম ঠিক করলেন, প্রযত্ন করলেন না, না সম্যক যততে, তিনি ঠিকভাবে যত্ন প্রযত্ন সংযম তিনি যে সাধনা, পরে ঢিলেমি এসে গেল। সেটাই সব জায়গায় আমাদের হয়, যে আমাদের যে শুরু করা কিন্তু শেষ করা হয় না, পরে আস্তে আস্তে অনেক সব ব্যবস্থা করে আমাদের জীবনে অনেক কিছু শুরু করি, কিছুদিন পরে সেটা আস্তে আস্তে কেমন স্তিমিত হয়ে আসে, সেই প্রথম দিকে সেই উদ্যম জোর আর যেন থাকে না। তো বলছেন এমন যার অবস্থা হলো, কেন না শিথিল অভ্যাস ইতি অর্থ, তোর অভ্যাস শিথিল হয়ে গেল, তখন কোন রকমে জাস্ট এটা করতে হয়, নামকাবাস্তে বলি না, নামকাবাস্তে করার জাস্ট করতে হয়, এরকম করে দিলাম, কিন্তু আগের সেই আর যে তীব্রতা, সেই যে ভাব অনুরাগ, সে আর রইল না, শিথিল অভ্যাস শিথিল হয়ে গেল, ঢিলেমি পড়ে গেল, ইতি অর্থ। এমন যখন হচ্ছে, তথা আর কি না যোগা চলিত মানসম, যোগ থেকে তো মন, যে তার মন অন্যদিকে তার চলে গেল, মন চলে যাওয়ার ফলে কোথায় চলে গেল না বিষয় প্রবণম, যখনই মন ওখান থেকে চলে গেলে, মন তো ভ্যাকিউম তো থাকবে না, তো মন তখন অন্য কিছু বিষয়, আবার সংসারের আগে বিষয় বা নাম যশ ইত্যাদি অন্য নানা বিষয়, ঈশ্বর বাদ দিয়ে অন্যান্য সকল জগৎ বিষয় নানা, সেই পানা পুকুরের জল, যেমন ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, যে ঠেলে সরিয়ে দিলে আবার যখন সরাবে, আবার সেই পানা পুকুর এসে আবার সেই পানা এসে জলকে আবার ঢেকে দেয়। তো সেই রকম যোগের দ্বারা মন যেই স্খলিত হয়ে গেল, তখন মনের মধ্যে আবার বিষয় প্রবণতা, নানা রকম বিষয় আবার এসে গেল, চিত্তম যাচ্ছে, যার মনে আবার বিষয় এসে ঘিরে দিল। অর্থাৎ কেন বলছে না মন্দ বৈরাগ্য ইতি অর্থ, তো এই অভ্যাসে বৈরাগ দুটির অভাব, সেটি বলছেন যে একটা অভ্যাসে ঢিলেমি হলো, আর বৈরাগ্যের অভাবটা, বৈরাগ্য যেখানে যে বিষয়
ত্যাগ যেখানে হবে, ভোগ বাসনা ত্যাগ হবে, সে বৈরাগ্য বিষয় আবার ফিরে এলো। মন্দ বৈরাগ্য, বৈরাগ্য যেহেতু কম, সেখানে আবার বিষয় বাসনা ফিরে এলো সেটি, আর অভ্যাস সে ঢিলেমি হয়ে গেল। অর্থাৎ সেই লয় আর বিক্ষেপ সে ধ্যানে সেটাই আবার শুরু হলো। তো তখন বলছেন এবং অভ্যাস বৈরাগ্য শৈথিল্যাৎ, এরকম যখন যার কারো সাধকের হলো অভ্যাস বৈরাগ্যের শিথিল হওয়ার কারণে, ঢিলিম হওয়ার কারণে, অভ্যাস তীব্র করছে না, বৈরাগ্যের অভাব, আবার বিষয় চিন্তা হচ্ছে যখন, তখন সেই কারণে যোগস্য সংসিদ্ধিম, যোগের যে সিদ্ধি, যেটি যে উদ্দেশ্য সে শুরু করেছিল জীবন, সেই সংসিদ্ধিম ফলম, অর্থাৎ সংসিদ্ধি কি ফলম না, সে জ্ঞান রূপ ফল, ফলম জ্ঞানম অপ্রাপ্য, সেই ফল পেল না, সে আর জ্ঞান প্রাপ্ত হলো না, ঈশ্বর লাভ হলো না, আত্মা সাক্ষাৎকার, আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান সেটি হলো না। তাহলে কি হলো তখন? কাম গতিম প্রাপ্নতি, তাহলে তার কি ফল হলো? প্রবৃত্তি ধর্ম অর্থ কাম দিকেও যায়নি, আর এদিকে এখানে মোক্ষ বা মুক্তিও হলো না, জ্ঞান প্রাপ্তি হলো না, তাহলে তার কি হলো? তাহলে এদিক ওদিক কিছু হলো না, কি হলো সেই বিষয়ে অর্জুন প্রশ্ন করছেন। সেটি পরের শ্লোকে আরো সেটি কন্টিনিউ করবেন 38 নম্বর শ্লোকে, যে প্রশ্ন অভিপ্রায়ম বিবৃণোতি, যে এই প্রশ্ন যে বলছেন কেন এই প্রশ্নটা করছেন, প্রশ্ন অভিপ্রায়টা কি, যে প্রশ্নটা তিনি করলেন যে তার এদিক ওদিক কিছু হলো না, কি হবে, সেটি আরো বিস্তার করে অর্জুনই আরো বিস্তার করে সেটি ব্যাখ্যা করছে, যে ঠিক আমি ওটা যে মানে আমি আমার মনের মধ্যে আরো কি চিন্তা যাচ্ছে সেটা আরো স্পষ্ট করে তোমাকে বলছি। সে প্রশ্ন অভিপ্রায় বিবৃণতি, সেই প্রশ্নের অভিপ্রায়টা ওকে জানাচ্ছেন, বিস্তার করে বলছেন শ্রীকৃষ্ণকে। পরের শ্লোকে 38 নম্বর শ্লোকে বলছেন যে কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠো মহাবাহো বিমূঢ় ব্রহ্মণ পথি। বলছেন কচ্ছিত না উভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রম ইব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণ পথি। কি অর্থ বলছে যে আর কি, যে মহাবাহ, মহাবাহ অর্থাৎ অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে যে হে শ্রীকৃষ্ণ, হে মহাবাহ, হে শ্রীকৃষ্ণ, কচ্ছিত বলছেন যে কি কি হবে সেটা তিনি প্রশ্ন করছেন, যে কি এই কি হবে, যে তার যেটা মনে যাচ্ছে যে কি ব্রহ্মণা, যে ব্রহ্মণ্য অর্থাৎ এই ঈশ্বরের পথে, ব্রহ্মের পথে, ভগবত প্রাপ্তির পথে, পথি সেই মার্গে, সেই মঞ্চলের নিকেতনে, সেই নিকেতনে যাওয়ার পথে যেতে যেতে গিয়ে বিমূঢ় হয়ে গেল, যেন সে পথ ভুলে গেল, পথ হারিয়ে ফেললো বা পথ ভুলে গেল সে, তখন আর সেই পথ ছেড়ে দিল অভ্যাস বৈরাগ্যের ঢিলেমির কারণে, আর সে যেন ঠিক আর যেতে পারছে না। তা সেখানে মোহিত হয়ে গিয়ে অপ্রতিষ্ঠা, ফলে তিনি প্রতিষ্ঠা অর্থাৎ তার যে মূল যেখানে তার পৌঁছানোর ছিল সেখানে তিনি পৌঁছালেন না, তিনি অপ্রতিষ্ঠা, তিনি আশ্রয় রহিত হয়ে গেলেন। তিনি আগের আশ্রয় ছেড়ে দিয়েছেন, প্রবৃত্তি মার্গ ছেড়ে দিয়েছেন, আর এখন নিবৃত্তি মার্গ তার পথে, শেষে পথে পৌঁছালেন না, তিনি এখনো পথে রয়েছেন। পথটা তো আশ্রয় না, কেউ একটা ঘর ছেড়ে বা যেমন ডেস্টিনেশন কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় যায়, মাঝখানটাতে সে তো পথে রয়েছে, সে তখনও তো নিজের প্রতিষ্ঠা বা তেনা ঘরে নেই, এক ঘর ছেড়ে অন্য ঘরে যখন যাচ্ছে, তো এখনো সেই পথেই রইলো, আগের ঘর ছেড়ে দিল, নতুন ঘর এখনো পাওয়া হলো না, সেই জন্য আশ্রয় রয়েছে অপ্রতিষ্ঠ, তার কোনো এখনো তো পথেই রয়েছে, পথের শেষে পৌঁছানো হয়নি, এমন যখন তার অবস্থা। ছিন্ন ভ্রম বলছেন, ছিন্ন ভিন্ন কিরম না মেঘ, সে ছিন্ন ভিন্ন মেঘের মতো ইব, সেই রকম উভয় বিভ্রষ্ট, দুদিক থেকেই, আগেরটা ছেড়ে দিলাম আর নতুনটা পেলাম না, দোনো অর্থে ভ্রষ্ট হোকা। তো না নস্যাতি, সে কি তাহলে নষ্ট হয়ে যায় না? তাহলে যেরকম ছোট মেঘ যেমন সে ছিন্ন ভিন্ন হয়ে গেল, সে নতুন বড় মেঘের সঙ্গে হয়ে সে তাদের বাদল হয়ে বৃষ্টিও হলো না, আর সে আগের যেমন যেটা দিয়ে শুরু করেছিল সেটা ঠিক মতো সে নতুন মেঘের সঙ্গে জুড়তে পারলো না, আর সেটি একদম কিছুই তার মানে ফল লাভ হলো না, যে মেঘ থেকে যেমন বৃষ্টি হয় সেই ফল লাভ হলো না বড় মেঘের সঙ্গে, কিন্তু সে খুব ছোট্ট মেঘ, যেমন পেঁজা তুলোর মতো মেঘ বলা হয়, সেটি যেন ফল লাভ না করে সেটা কোথায় যেন হারিয়ে গেল, মিলিয়ে গেল। তো সেইরকম বলছেন যে তাহলে কি শেষ হয়ে গেল, সে নাশ হয়ে গেল, কিছু তার লাভ হলো না, জীবনটা ব্যর্থ হয়ে গেল? তো এটি প্রশ্ন করছেন, এটাও পেল না ওটাও পেল না যখন। তো এটি বলছেন শ্রীধর উত্তরে বলবেন, তার ব্যাখ্যা মানে এটি বিস্তার করবেন। কচ্ছিন্ন উভয় বিভ্রষ্ট
ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি। বলছেন প্রশ্ন অভিপ্রায় বিবৃণতি, এই প্রশ্ন অভিপ্রায় কেন তিনি এই প্রসঙ্গটা তুললেন সেটা বিস্তার করে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে, যে কর্মনাম, যে কর্মের ঈশ্বরে অর্পিতত্বাৎ, যে যখন এই ধ্যান যোগের এই ঈশ্বরের পথে সাধনার পথে যাচ্ছি তখন সেই যে কর্ম তো নিজের জন্য সকাম কর্ম না করে সেখানে কর্মকে ঈশ্বরে অর্পণ করা হচ্ছে, সেখানে সেই রূপে সেখানে কর্ম করা হচ্ছে শিবজ্ঞানের জীবস্বর ভাবে, যে যজ্ঞের ভাবে ঈশ্বর প্রত্যার্থম নিঃস্বার্থ পরার্থপর কর্মরূপে সেই কর্মের ফল নিজে না আছে, নিজে সে সুখ ভোগ না আছে, সেটাই তাকে চিত্তশুদ্ধির জন্য নিষ্কাম কর্ম কর্মযোগের প্রচেষ্টা হচ্ছে, ওই জন্য কর্মকে ঈশ্বরে অর্পিত করা হচ্ছে। তার ফলে অর্পিতত্বাৎ অনুষ্ঠানাৎ চ, এবং তার ফলে তার অনুষ্ঠান না করার জন্য, অর্থাৎ সকাম কর্ম সেখানে করছে না, সেখানে কোনো কাম্য কর্ম সেখানে করছে না, যেহেতু সে প্রবৃত্তি মার্গ ছেড়ে দিচ্ছে, সে শুধুমাত্র নিষ্কাম কর্ম করছে ঈশ্বর লাভের জন্য। সকাম কর্ম নিজের যে অ্যাম্বিশন, সংসারে সুখ লাভের জন্য প্রতিপত্তি নাম যশ ইত্যাদি যেমন লোকে কর্ম করে, সেসব কর্ম সে ছেড়ে দিল, আর যেটুকু কর্ম করছে সেটারও সে ফল নিজের জন্য কিছু চাইছে না, সে ঈশ্বরে অর্পিত করে চিত্তশুদ্ধির জন্য সে নিবৃত্তির পথে থাকছে। অনুষ্ঠানাচ্ছ, তো দুই রকম, একটা হচ্ছে তার কর্ম অনুষ্ঠানও সে সকাম কর্ম অনুষ্ঠান করছে না, আর যেটুকু কর্ম করছে সেটি নিষ্কাম কর্মরূপে করছে, যে ঈশ্বরে অর্পণ করে। ন তাবৎ কর্মফলম স্বর্গাধিকম প্রাপ্নোতি, তার ফলে কি হচ্ছে, সে কর্মের যে ফল, যে সকাম কর্ম করলে তার ইহ জীবনের সুখ, আর সেই কর্ম অনুযায়ী পরজীবনে পরলোকেও সেই যে সুখ, যে উদ্দেশ্যে মানুষ নিজের অ্যাম্বিশনের জন্য যে ধর্ম অর্থ কাব্যের জন্য কর্ম করে, তো ন তাবৎ কর্মফলম স্বর্গাধিকম প্রাপ্নোতি, তাহলে সে কিছুই পেল না, ইহ জীবনেও সেই সুখের উদ্দেশ্যে ধর্ম অর্থ কামের জন্য নিজের টাকা পয়সা, নাম যশ, মানে সাধারণ যে কোনো প্রতিপত্তি নিজের প্রতিষ্ঠার জন্য কিছু করলো না, আর পরলোকের জন্যও কিছু স্বর্গ সেরকম পুণ্য ফল সে কিছু সেই যেটা কামনা বলে না, চিত্রগুপ্ত খাতার জন্য হিসেব রাখা বা পুণ্য ফল কামনা যেমন বলা হয়, তো সেসব কিছু সে করছে না। তাহলে সে কি যোগ অনিষ্পত্তি চ ন মোক্ষম প্রাপ্নতি, এদিকে যোগ অনিষ্পত্তি, যে যোগেরও তার ফল লাভ হলো না, সে এখনো ঈশ্বর লাভ করলো না, তার আগেই যোগে অনিষ্পত্তি, সেখানেও নিষ্পত্তি হলো না, সেটা মাঝপথে তার শরীর চলে গেল, সেখানেও মাঝপথে অভ্যেস বৈরাগে ঢিলেমির জন্য সেখানেও ফল লাভ হলো না, না মোক্ষম প্রাপ্নতি, ওদিকে মোক্ষ হলো না, প্রবৃত্তিতে ধর্মার্থ কাম দিকেও গেল না, আর নিবৃত্তিতে যে চতুর্বর্গ পুরুষার্থ শেষ, সেটা হচ্ছে মোক্ষ, সেটা হলো না। তাহলে এবং এইভাবে উভয়স্মাৎ, যে এইভাবে দুই দিকেই, না এদিক না ওদিক, উভয়স্মাৎ ভ্রষ্ট, দুদিক থেকে ভ্রষ্ট হলো, না এটা হলো না ওটা হলো, তো অর্থাৎ সেটাকেই বলছেন অপ্রতিষ্ঠ, অর্থাৎ তার প্রতিষ্ঠা কিছু রইল না, তার কোনো আধার আশ্রয় রইল না, নিরাশ্রয়, যে চতুর্বর্গ পুরুষার্থ থেকে কোনো দিকেই তার কিছু রইল না, কোনো প্রতিষ্ঠা নিরাশ্রয় হয়ে গেল একদম, যেমন সেই ভাব ঘুরে উড়নচণ্ডী যেমন বলা হয়, তো সেই রকম, না এ ঘর না ও ঘর, কোথাও কিছু রইল না। অতএব তার ফলে ব্রহ্মণ প্রাপ্তি উপায়ে, যে ঈশ্বর প্রাপ্তির উপায়তে, সেখানে সেই পথে, সেই পথে বা সেই মার্গে সে বিমূঢ়, সেখানে বিমূঢ় হয়ে গেল। বিমূঢ় অর্থাৎ সেখানে বিমূঢ় হওয়ার মানে কি না, যেমন সেখানে যে মূঢ়তা, যে মূর্খের মতো, অর্থাৎ কিংকর্ত বিমূঢ় হয়, যে যেমন তার দেখছে না কিছুই, যা জীবনের শেষে তার যেন, যেমন মানে সাংসারিক ভাষায় বলে যেন ব্যাংক ব্যালেন্স আর কি, তার জীবনে কিছুই আর রইল না, না কিছুই আগেও কিছুই ছিল না, পরে রইল না, তার একদম ওই একদম এইরকম বিভোর অবস্থা দেখলে নিজের কিচ্ছু আর নেই তার জীবনে, যেটা ধরে সে একটা এগোবে বা নিজের জন্য একটা কিছু বলতে পারবে, ভাবতে পারবে। তো বিমূরসন কচ্ছিত, সেইভাবে কচ্ছিত আর কি, কচ্ছিত প্রশ্ন করছেন কিং না নশ্যতি, কিংবা কিং বা নশ্যতি ইতি অর্থ, বলছেন সে কি তাহলে বিমূর, তাহলে কি অবস্থা হলো এমন বিমূর অবস্থা, সে কি কিং না নশ্যতি, সে কি বিনাশপ্রাপ্ত হয় না, অথবা কিংবা নশ্য, অথবা সে কি বিনাশপ্রাপ্তই হয়, ইতি অর্থ, এটাই প্রশ্ন করছেন, তার কি দশা হয়, এই যখন কিছুই পেল না তখন সে কি তাহলে শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, বা নষ্ট হলো না, সেটি আমাকে ঠিক করে প্রকাশ করে বলো, সে কি তার দশা হলো, তা ফুরিয়ে গেল কি ফুরিয়ে গেল না, নাশ হলো কি বিনাশ হলো কি হলো না, কেন সেটা নাশের দৃষ্টান্ত, যদি নষ্ট হয়ে যায় নাশের দৃষ্টান্ত বোঝানোর জন্য এই একটা খুব ভারী সুন্দর অর্জুন একটা উদাহরণ দিচ্ছেন, কি এই নাশের বিনাশের দৃষ্টান্ত কি, যথা ছিন্নম অভ্রম, যেমন ছিন্ন ভিন্ন ছোট্ট যে মেঘ, অনেক সময় খুব বড় বড় মেঘ
যখন আকাশে থাকে সেখান থেকে একটা অনেক সময় দেখা যায় একটা ছোট্ট অংশ সেটা আলাদা হয়ে গেছে, ছোট্ট একটা মেঘ বিশাল বড় মেঘ থেকে আলাদা হয়ে গেলে ছিন্ন মাবরম, সেই মেঘটা আলাদা হয়ে গিয়ে পূর্ব আসমাদ আভ্রাত, যে আগের যে বড় যে মেঘ থেকে সেখান থেকে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গিয়ে বিশ্লিষ্ট, সেখানে আলাদা হয়ে যাওয়ার ফলে সে অভ্যন্তরম অন্য যে আরো বড় মেঘ, যে ছোট্ট এক টুকরো আলাদা হয়ে গিয়ে অন্য কোনো বড় মেঘের সঙ্গে আবার সে জুটতেও না পেরে, চ প্রাপ্তম, যে অন্য কোনো বড় মেঘের সঙ্গে জুটতে পারলো না, আগের বড় মেঘ থেকে সে একটা ছোট্ট টুকরো আলাদা হয়ে গেল, আবার সেটা যে আবার ওই আগের মেঘ বা নতুন কোনো মেঘের সঙ্গে বড় জুড়ে যাবে আবার, সেটাও হলো না। তারপরে কি হলো, সন্মধ্য এব বিলিয়াতে, ফলে সেই মাঝখানে আকাশেই দেখছে যে ছোট্ট মেঘটা ওইটুকু হয়ে না এদিক না আগে মেঘের থেকেও আলাদা, নতুন মেঘের সঙ্গে জুড়লো না, ফলে একটা সব বড় মেঘ যেটা জুড়ে সেখান থেকে পরে যে বৃষ্টি ইত্যাদি হয়, অত্যন্ত ছোট্ট মেঘ সেটুকু আর কি বৃষ্টি হবে, সেটা আকাশেই সেটা আস্তে আস্তে পেঁজে তুলে তো মিলিয়ে যাবে, সেই বাষ্প হয়ে সেইটা হাওয়াতে যেন মিলিয়ে যাবে। তো এইরকম বলছেন, আগের মেঘ থেকে আলাদা হলো, নতুন মেঘও সে যুক্ত না পেয়ে আকাশের মধ্যে এবার বিলিয়াতে, সেখানে সেটা বিলিয়ে গেল। অর্থাৎ তার যে ফল, একটা মেঘ যে ফল হয় বৃষ্টিরূপ, তার যে ফল দেয়, তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যতে লাভ হলো না জীবনে, তার সেই মেঘটা যেন জীবনে ব্যর্থই হলো, তার মেঘ হয়ে ওঠা, মেঘ জন্মই যেন ব্যর্থ হলো। তো তদ্বৎ ইতিহার্থে এটাই বলছেন যে আগেরটা হলো না, পরেরটা হলো না। তো যোগীরা এমন কি হয় যে প্রবৃত্তি মার্গেও কিছু হলো না, বৃত্তি হলো না, তো তার কি ফল হবে, এটি পরের শ্লোকের 39 শ্লোকে এই প্রসঙ্গটা করে অর্জুন প্রশ্নটা শেষ করবেন, তারপরে শ্রীকৃষ্ণ উত্তর দেবেন। বলছেন, ত্বয়া এব সর্বজ্ঞেন অয়ম মম সন্দেহ নিরসনীয়। বলছেন ত্বয়া, তোমার দ্বারাই একমাত্র, যেহেতু তুমি সর্বজ্ঞ, সর্বজ্ঞেন অয়ম মম সন্দেহ, আমার যে এই যে সন্দেহটা, আমার যে সংশয় যাচ্ছে যে তার এদিক ওদিক কিছুই হলো না, কিন্তু তুমি যেহেতু সর্বজ্ঞ, তোমার দ্বারাই কিন্তু এটি নিরসনীয়, তুমি এই সন্দেহ কিন্তু নিরসন করতে পারো, এই বিষয়ে কিন্তু আমার সন্দেহ নেই। আমার যোগ সম্বন্ধে সন্দেহ রয়েছে, আগে যেমন সন্দেহ ছিল যে যোগ এত সফল হবে কিনা, শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ অভ্যাস বৈরাগ্যের দ্বারা হবে। তারপর সেটা নিয়েও আবার সংশয় হলো, অভ্যাস বৈরাগ্য হবে তো বটে, কিন্তু কেউ শুরু করলো অভ্যাস বৈরাগ্য, পরে ঢিলেমির জন্য সফল হলো না, তাহলে তার কি দশা হবে, দুর্দশা কি হবে, সেই বিষয়ে এখনো সন্দেহ রয়েছে। কিন্তু তোমার উপর কোনো সন্দেহ নেই, তুমি যদি আমাকে সন্দেহ দূর করো, তাহলে সেটা নিয়ে আমি একদম নিশ্চিন্ত হতে পারবো। তো বলছেন ওই জন্য তত্ত্ব যে তু অন্যস্তু এতৎ সন্দেহ নিবর্তক না অস্তি ইতি আহ। বলছে তুমি ছাড়া, তো তোমার ছাড়া অন্য আর অন্য কেউ, তু এতৎ সন্দেহ, এই আমার এই যে সন্দেহ যে এদিক ওদিক কিছু পাবে না, অভ্যাস বৈরাগ্যের তার তীব্রতার অভাবে ব্যর্থ হবে, কিন্তু এই সন্দেহ দূর করার জন্য একমাত্র তুমি ছাড়া আমার অন্য কেউ নেই যে সন্দেহ দূর করতে পারে, এবং তুমি পারোই, এটা আমার, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তো এটা নিয়ে তিনি প্রশ্ন করছেন 39 নম্বর শ্লোকে, এই বিষয়টা তিনি তৃতীয় 39 শ্লোকে জিজ্ঞেস করছেন যে সংশয় নিवारणम करने के लिए अर्जुन की भगवान से प्रार्थना, ভগবানকে শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছেন যে আমার এই সংশয় নিবারণ করো, কারণ একমাত্র তুমি সেটি করতে পারো। সেটি দিয়ে বলছেন, एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्य शेषतः त्वदन्यः संशयस्यास्य छेत्ता न ह्युपपद्यते। বলছেন एतत् मे संशयं कृष्ण छेत्तुम अर्हसि अशेषतः त्वदन्यः संशयस्य अस्य छेत्ता न हि উপপদ্যতে। বলছেন কৃষ্ণ, হে কৃষ্ণ, মে আমার, আমার এই যে কি না, আমার যে এতৎ, আমার এই যে কি না সংশয়ম, আমার যে এই যে সন্দেহ জাগছে মনের মধ্যে, যে সংশয় জাগছে, এই সংশয়টা একমাত্র তুমি সেটা বলছেন, যে বলবেন যে তুমি একমাত্র সেটা দূর করতে পারো, অশেষত, সেই সংশয়টা সম্পূর্ণরূপে একদম অশেষত, কোন রকম বিন্দুমাত্র বাদ বা বিন্দুমাত্র কিছু না ছেড়ে সম্পূর্ণরূপে তুমি একমাত্র দূর করতে পারো। ছেত্তুম, ছেদন করতে পারো, যে সংশয়টা ছিন্ন ভিন্ন করে কেটে দিতে পারো এবং আমাকে নিঃসংশয় করতে পারো। আর হসি, সে তোমার সেই যোগ্যতা আছে, এই বিষয়ে আমার কিন্তু কোনো সংশয় নেই, এই বিষয়ে আমি একদম নিঃসন্দেহ যে তুমি একমাত্র আমার এই সংশয় দূর করতে পারো। আমার সংশয় রয়েছে কিন্তু তোমাকে নিয়ে কোনো সংশয় নেই, এই যোগ সংক্রান্ত কিছু সংশয় আমার মধ্যে রয়েছে, কিন্তু তোমার উপরে সম্পূর্ণ আমার বিশ্বাস যে তুমি কিন্তু আমার এই সংশয় দূর করতে পারো। বলছেন হি
কারণ কেন না ত্বদন্য তুমি ছাড়া অন্য কেউ অস্য এই যে সংশয় আছে আমার এই যে সংশয় সন্দেহ ছেত্তা একে যে দূর করবে একে যে ছেদন করবে একে যে ছিন্ন ভিন্ন কেটে দেবে না উপপাদ্যতে আমি আর কাউকে দেখছি না আমি জানি যে তুমি ছাড়া আর কেউ এমন নেই যে আমার এই সকল সংশয় দূর করতে পারে সেই জন্য তুমি আমার এই সংশয় দূর করে দাও এই যার অভ্যাস বৈরাগের তীব্রতার অভাবে তার যোগে সিদ্ধি হলো না তার কি দুর্দশা বা কি দশা হবে বিনষ্ট হবে বা হবে না আমাকে বলো তো বলছেন এখানে শ্রীধর স্বামী শুভদিন টিকাতে যে त्वया एव सर्वज्ञेन अयम मम सन्देह निरसनीयः त्वया एव তোমার দ্বারাই একমাত্র যেহেতু তুমি সর্বজ্ঞেন তুমি যেহেতু সব জানো সর্বজ্ঞ বলে অয়ং মম সন্দেহ এই যে আমার এই যে সন্দেহটি এটি নিরসনীয় এটি নিরসন করা দূর করা সম্ভব त्वत् अन्य तु एतत् সন্দেহ নিবর্তক না अस्ति ইত্যাহ তুমি ছাড়া আর দ্বিতীয় কেউ আমার এই যে সন্দেহ এ দূর করতে পারে না तो बोलছেন एतन्मे संशयं कृष्ण हेतुम अर्हस्य अशेषतः त्वदन्य संशयस्य छेत्तु छेत्तन उपपद्यते এটা একদম স্পষ্ট এখানে যে এতাত এনাম হচ্ছে আমার যে সংশয় সেটি হে কৃষ্ণ এটা তুমি সম্পূর্ণভাবে এটা ছেত্তা মানে নিবর্তক সেটি নিবর্তন করতে পারো নিরাশয় করতে পারো যে তুমি ছাড়া অপর কেউ এই সংশয় আর দূর করতে পারো না স্পষ্ট মান্যাত তিনি আর বিস্তার করে বললেন এটা অর্থটা একদমই স্পষ্ট তো সেটা একদম শ্রীধর স্বামী আর কিছু বিস্তার করলেন না হিন্দি অনুবাদে দেওয়া রয়েছে हे कृष्ण इस मेरे संशय का पूर्णतया मूल सहित छेदन करने में आप समर्थ है যে আমার এই যে সংশয়টার মূল সহিত যেমন গাছের যেমন একদম তলায় মূল থেকে যদি সেটি তুলে নেওয়া হয় তাহলে গাছটা নতুন করে আর গজায় না হলে যদি মূল থেকে যদি না তোলা হয় সে উপর যদি কাটা হয় আবার তলা থেকে আবার গাছ গজিয়ে যায় तो সেই জন্য মূলের সঙ্গে এই সংশয়কে দূর করতে একমাত্র তুমি পারো क्योंकि आपसे भिन्न और कोई इस संशय का छेदन यानी निवारण करने का योग्य व्यक्ति नहीं है अपनी ছাড়া আর কেউ আমার এই সংশয় দূর করার যোগ্য নেই यहाँ एतत् का पर्याय इनम है तो संस्कृत व्याकरण বলছেন ছেত্তা का अर्थ निवर्तक या निवारक ছেত্তা অর্থাৎ নিবর্তন করবে বা নিবারক বা নিবারণ করবে দূর করবে শেষ পদ থেকে অর্থ স্পষ্ট হয় বাকি সবকিছু অত্যন্ত স্পষ্ট এরপরে শ্রীকৃষ্ণ তার ব্যাখ্যা তিনি উত্তর শুরু করবেন এখানে অসাধারণ কতগুলি বিষয় আছে তো আমরা একটা শ্লোক আগে নিই তারপরে দেখছি কতটা করা যায় अत्र उत्तरम पार्थ इति सार्धैः चतुर्भिः এখানে এর উত্তরে এখন ভগবান বলতে শুরু করবেন এই যে অর্জুনের প্রশ্নের উত্তরে পার্থ দিয়ে যে শ্লোক শুরু হবে 40 নম্বর শ্লোক থেকে সেখান থেকে সার্ধৈः চতুর্ভিः মানে 4.5 শ্লোকের দ্বারা 4 এবং 4.5 4.5 এই শ্লোকের দ্বারা সেই মানে 4 পুরো শ্লোক এবং তারপরে 5th শ্লোকটা অর্ধেক তো বলছে 4.5 শ্লোকের দ্বারা তিনি এই বিষয়টা উত্তর দিতে শুরু করবেন তারপরে দেখি আজকে তার মধ্যে একটা দুটো কটা শ্লোক হতে পারে 40 নম্বর শ্লোক প্রথমে শুরু করি भगवान उत्तर श्रीकृष्ण बोलबेन अर्जुन की शंका के उत्तर में योगभ्रष्ट पुरुष की दुर्गति का निषेध बोले अर्जुन এই যে শঙ্কা সেই বিষয়ে ওর যে শঙ্কার বিষয় যোগভ্রষ্ট যে পুরুষ যে যোগ থেকে বিচলিত হলো সিদ্ধি লাভ করলো না তার যে দুর্গতির নিয়ে চিন্তা হয়েছিল অর্জুনের যে ওই ছিন্ন ভিন্ন মেঘের মতো তো সেই দুর্গতিকে নিষেধ তেমন যে দুর্গতি যে হয় না সেটি তিনি বলছেন এটি গীতার একটা অত্যন্ত আমাদের ইন্সপায়ারিং এটি শ্লোক সেখানে শ্রী ভগবান সেটি বলবেন শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি বলছেন পার্থ না এব ইহ না অমুত্র विनाशः तस्य विद्यते नहि कल्याणकृत कश्चित दुर्गतिम तात गच्छति বলছেন इस प्रकार अर्जुन के पूछने पर भगवान बोले भगवान उत्तर দিচ্ছেন যে পার্থ হে পার্থ অর্জুন তস্য অর্থ সেই পুরুষের সেই সাধকের না 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 ইহ অর্থাৎ এই লোকে বিনাশः এই লোকে মোটেই তার কোনো বিনাশ বিদ্যতে তার মোটেই সেই বিনাশটা মোটেই হয় না এটাই ভগবান বলছেন এবং না অমূত্র এবং পরলোকেও
এর পরেও যে শরীর যাওয়ার পরেও যে সে যে একদম ছিন্ন ভিন্ন হয়ে গেল এই লোকও কিন্তু তার কোনো অকল্যাণ হয় না, পরলোকও যে অকল্যাণ তাও হয় না। ন মুত্র এবাহি হয় না, কেন না? হে তাত, যে তাত মানে এখানে খুব ওই যেমন বাংলা জন্য বাছা বা বাবা এরম করে খুব ভালোবেসে আদর করে যেমন বলা হয় কাছের লোককে যাকে খুব প্রিয়, তো সেইভাবে বলছেন বাবা বাছা যেমন বাংলায় বলা হয় সেই রকম ভাবে। তো বলছেন যে হে তাত কল্যাণকৃত, যে কল্যাণের পথে চলছে আত্ম উদ্ধার অর্থাৎ ভগবত প্রাপ্তিকে নিয়ে যে সেই পথে যে বিন্দুমাত্র চলেছে, তা কশ্চিত দুর্গতিম না গচ্ছতি, সেরকম তো সে মানুষের তার কোনো দুর্গতি তো হতেই পারে না। সেটি এটা খুব একটা বড় তিনি ভরসার কথা বলছেন, এটা পরে আরো বিস্তার করে আসবেন। আমরা আগে 40 নম্বর শ্লোকে দেখি, পরের শ্লোকগুলোতে বলবেন। তো প্রথমে বলছেন যে শ্রী ভগবান উবাচ অত্র উত্তরম পার্থ ইতি সার্ধে চতুর্ভি, যে এর এই অর্জুনের প্রশ্ন উত্তরে পার্থ দ্বারা যে 4.5টি শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ বলবেন। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। বলছেন ইহ লোকে, এই লোকেতে কি না নাশম উভয় ভ্রংসাৎ পাতিত্যম, বলছেন যে এই লোকেতে যে বিনাশ, যে উভয় ভ্রংশ যেটা বলেছিলেন যে তার এদিক এই লোক নষ্ট ও লোক পরলোক নষ্ট, এর প্রবৃত্তি নিবৃত্তি কিছুই হলো না, সেই উভয় ভ্রংশার যে নাশ সেই বিষয়ে পাতিত্যম, যে সেই পতিত হওয়া বা সেই যে স্থিতির সেটি, আর অমূত্র পরলোকে নাশ নরক প্রাপ্তি, এবং পরলোকে তার কোন পুণ্য ফল হলো না, স্বর্গ প্রাপ্তি না হয়, তার যদি নরকই হয় এরম যেটা শঙ্কা ছিল অর্জুনের, এই জীবনেও কিছু হলো না, পরের জীবনেও কিছু হলো না। তদ উভয়ং তস্য নাস্তি এব, এই দুটোই তার হয় না, এই জীবনে তার হয় না, পরের জীবনে তার ওরম কিছু পতন বরং কিছু হয় না। ইয়তঃ, কেন হয় না? না কল্যাণকৃত, যিনি কল্যাণের পথে যিনি চলেছেন, কল্যাণকৃত শুভকারী, যিনি শুভ কর্ম যিনি করছেন, কশ্চিদপি তার বিন্দুমার কশ্চিদপি দুর্গতিম না গচ্ছতি, তার বিন্দুমাত্র তার কোন রকম তার দুর্গতি তার হয় না, কোনোভাবেই তার হয় না। অয়মচ, আর কি না, শুভকারী অর্থাৎ এখানে শ্রদ্ধায় যোগে প্রবৃত্তত্বাৎ, শুভকারী এখানে অর্থ বলছেন যে কশ্চিৎ কল্যাণকৃত, এখানে কল্যাণের যে পথ কোনটি না কল্যাণের পথে বলছেন শুভকারী, কেন সেটি কল্যাণ শুভর পথ, কল্যাণের পথ কেন না, যেহেতু সে শ্রদ্ধার দ্বারা যোগে প্রবৃত্ত হয়েছিল বলে। তার শুরুতে সে শ্রদ্ধার দ্বারাই ঠিক ঠিক হয়েছিল, পরবর্তীকালে কোনোভাবে সে ব্যর্থ হলো, সে এই জীবনে সিদ্ধি লাভ হলো না, বিচলিত হলো, ঢিলেমি পড়ে গেল ইত্যাদি, কিন্তু সে শুরু তার মূল যেটা ছিল, সে মূল যেমন আছে, যাদৃশী ভাবনা যাচ্ছে সিদ্ধির ভাবছি তাদৃশী, যে মূলে বীজেতে যা আছে গাছও সেই রকমই হবে, অ্যাজ আ ম্যান থিঙ্কের, যেমন সে ভাবে সেরকমই ফল লাভ হয়। তো সেই জন্য মূলে যখন সে শ্রদ্ধার দ্বারা পথ চলতে শুরু করেছিল, পরবর্তীকালে যদি সিদ্ধি এই জীবনে নাও হয়, বা পরে যদি কোনো কারণে তার প্রারব্ধ বশে সে বিচলিত হয়েও যায়, পরে ঢিলেমি এসেও যায়, তাহলে শ্রদ্ধার সঙ্গে যেহেতু যোগে প্রবৃত্ত হয়েছিল, তাতে ইতি, তাতে সেই জন্যই তার কখনো কল্যাণের পথ থেকে দুর্গতি হয় না। তাতো ইতি, তাতো কেন বলছেন এখানে, বলছেন যে লোকরি লোকরীত্যা, যে লোকরীতিতে উপপালয়ন, বলছেন যে তাকে যে উপলালয়ন, অর্থাৎ যাকে কই ভালোবেসে যেমন কাউকে আদর করে যেমন বলা হয়, যে বাবা বাচ্চা করে যে বলা হয়, তো লোকরীতিতে যেমন বলা হয় সেই রকম সম্বোধয়তি, অর্থাৎ তার প্রতি এত স্নেহবাসে তাকে বলছেন যে তুমি বিন্দুমাত্র ভেবো না, খুব তাকে প্রীতি প্রেমের স্নেহর সঙ্গে ভালোবেসে বলছেন। তো সেই জন্য তা তো এখানে বলছেন যে শব্দটি যে বলছেন লোকরীতিতে বাবা বাচ্চা যেমন বলা হয় সেইভাবে তাকে অত্যন্ত তাকে আদর করে স্নেহ করে তো অর্জুনকে বলছেন যে তুমি কিচ্ছু ভেবে না মামা, যে তোমার কোনো তোমার বিন্দু মাত্র তোমার চিন্তা নেই, কিচ্ছু ক্ষতি হবে না। এরপরে 41 আমরা আসি, এই বিষয়ে আমরা বলেছি আরো দু একটি বিষয় আর তিনি কয়েকটি শ্লোকে বলবেন, এবার ব্যাখ্যা করে বলবেন। প্রথম শ্লোকটিতে তিনি শুধু তো ওইটি বললেন যে না তার কোনো অকল্যাণ হয় না, যে তার কি হয় তার সেটি পরের দুটি শ্লোকে তিনি বলবেন, যে সে তাহলে কি ধরনের হয়। 41 এবং 42 দুটি শ্লোকে তিনি বলছেন, ওই দুটো আমরা জেনে দেখে নিই।
বলছেন তারহি কিমাসু প্রাপ্নতি, তো প্রথম শ্লোকে তো ওকে বললেন না ভরসা দিলেন না বিন্দুমাত্র তার দুর্গতি হয় না, তাহলে কি হয়, তাহলে তার ফলটা কি হয় সেটা এবার বিস্তার করে এবার বলবেন। তাহলে তার কি হয়, তারহি কিমাসু প্রাপ্নতি ইতি অপেক্ষায়াম আহ, সেই বিষয়ে প্রশ্ন জাগলে, মনে জাগলে সেই বিষয়ে তিনি বলছেন তাহলে কি হয়, দুর্গতি তো হয় না ঠিক আছে শুনলাম, কিন্তু সে কেমন তাহলে হয়, তার ফল কি হয়। 41 प्रथम বলছেন योगा भ्रष्ट पुरुषों को स्वर्गलोक और पवित्र धनवान के घर में जन्म प्राप्त होने का कथन। বলছেন যোগভ্রষ্ট যে পুরুষ তার স্বর্গলোক এবং পরে যে পবিত্র ধনবান ঘরে জন্ম সেই বিষয়ে বলছেন। প্রাপ্য পুণ্যকৃতান লোকান উষিত্বা শাশ্বতি समाह शुचीनां श्रीमतां गेहे योग भ्रष्ट भी जायते। বলছেন প্রাপ্য পুণ্য কৃতাম লোকান উষিত্বা শাশ্বতি समाह शुचीनां श्रीमतां गेहे योग भ्रष्ट अभिजायते। বলছেন কিন্তু ও তার মোটেই তার দুর্গতি হয় না, সে বরং কি হয়, বলছেন যোগ ভ্রষ্ট, যে যোগ থেকে ভ্রষ্ট হলো, এই জীবনে সিদ্ধি লাভ করতে পারলো না, সে কিন্তু পুণ্য কৃতাম, যে পুণ্যবান, পুণ্যবানকে লোকান, সেই সব লোকে, অর্থাৎ যারা পুণ্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস আছে দেবযান উপন্যাস, সেখানে এই দেবযান, গীতা তো আসবে দেবযান পিতৃযান এই দুটি পথের কথা, তো এখানে সেই বলছেন যে দেবযান সেই পথে সে পুণ্যদের, যারা পুণ্য করছেন সেই পথে সে যায়, সেই লোকেতে, সে ঊর্ধ্ব লোকে, সেই স্বর্গাদি উত্তম লোকে, সেই সব লোকের মধ্যে সে প্রাপ্য, সেই লোক সে প্রাপ্ত হয়ে তারপরে শাশ্বতীহি, শাশ্বতী মানে শাশ্বত মানে অনেক, শাশ্বত যেহেতু মানে চিরন্তন, এখন মানে সে হতো অনেক, বলছেন অনেক সময় সেখানে পুণ্য ফল লাভ করে সমার্থ অনেক বছর বা অনেক সময় দ্বারা থেকে উষিত্বা, সেখানে থেকে থাকার পরে, নিবাস করার পরে সে আবার যখন জন্মগ্রহণ করছে, কারণ যোগভ্রষ্ট হচ্ছে অর্থাৎ এখনো তার তো মোক্ষ বা তো হয়নি এখনো, ফলে তাকে আবার সেই কর্মের মাধ্যমে আবার সাধনা করতে হবে। তো সেখানে যে পুণ্যমানের সেখানে ঊর্ধ্বলোকে থেকে তারপরে শুচিনাম শ্রীমাতাম গেহে, সেরম ঘরে, শুচিরাম যে শুদ্ধ আচরণ করা, যে শ্রীমাতা যে শ্রীমান এমন যে মানুষের গৃহে, অভিজায়াতে সেখানে সে জন্মগ্রহণ করে, সেটা বলছেন। অর্থাৎ সেও তার পরজন্ম সে ঊর্ধ্বলোকেও সে ভালো, তার কর্মের ফলে ভালো সময় পায়, এবং তারপর আবার যখন সে জগতে ফিরে আসে এই মর জগতে, তখন আবার সে তার কর্ম অর্জনে শুচিনাম শ্রীমতাম ভালো সংসারে সে আবার ফিরে আসে। তো বলছেন তারহি কিমাসু প্রাপ্নতি, যে তাহলে সে কি পায়, সেই অপেক্ষাম আহ, এই শ্লোকে বলছেন যে প্রাপ্য পুণ্য কৃতাম লোকান উষিত্বা শাশ্বতী সমাহ শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। বলছেন পুণ্যকারী নাম, যে পুণ্যকারী, যেমন যারা পুণ্যকর্ম যারা এমন যারা করছেন, তারা পুণ্যকারী নাম কিরকম না, সে উদাহরণ বলছেন অশ্বমেধাদি আজিনাম, যেমন অশ্বমেধ ইত্যাদি যজ্ঞকারীর, তারা যেমন বিভিন্ন পুণ্য, তাদের কর্মের দ্বারা, যজ্ঞের দ্বারা বিভিন্ন পুণ্য লোকে তারা যেতে পারেন, স্বর্গাদি বিভিন্ন তাদের সেই কর্ম অনুযায়ী লোকে যান। তো এরাও এই যোগীও যিনি তার এই কর্ম সাধন করেছেন, যতটুকু করেছেন তিনি সেই অনুযায়ী তিনিও তার পুণ্য লোকে তিনি যান, যেমন অশ্বমেধ যারা যজ্ঞ করে তাদের লক্ষ্য সেই রকম পুণ্যকারীর লোকান প্রাপ্য, সেরকমই তাদের মতো পুণ্য কর্ম যারা করেছেন তাদের মতো ইনিও এই সাধক ও যোগীও সেই রকম ঊর্ধ্বলোক প্রাপ্ত হন, এবং তত্র সেখানে সমহ বহুন সংবৎসরাম উষিত্বা, সেখানে অনেক বছর অনেক সময় থাকেন, উষিত্বা সেখানে থেকে, তারপরে বাস সুখম অনুভূয়, এবং সেখানে বহু বছর বাস করেন এবং সেখানে সুখ পান, সেখানে অনুভব করে, তারপরে সেটি যখন তার সেই পুণ্যকর্ম সেই কর্মটা তার যখন আবার যখন তার সাধনের তার সময় আসবে তার প্রার্থ অনুযায়ী, তখন তিনি শুচি নাম, যে শুদ্ধ, যে সদাচার, যে সদাচার এমন যে শ্রীমতাম, যে ঘরে স্ত্রী আছে লক্ষ্মী আছে, অর্থাৎ ধনী নাম গৃহে, অর্থাৎ তেমন গৃহে এলে সে সুন্দর সদাচার, সে ভালো সংস্কার মধ্যে পাচ্ছেন, এবং সে তার ধনী যে ঘরে সেখানে তাকে কোনো দারিদ্রের কোনো কষ্ট তাকে ভোগ করতে হচ্ছে না, অর্থাৎ তার সবকিছু সুগম সুন্দর, তার সব পরিস্থিতি আবার যে নতুন জন্মে যেখানে আসছেন সে ঘর এবং সে আচার সব দিক দিয়ে সুন্দর, খুব সহায়ক তার যে
পরিবেশ পাচ্ছেন, সেই রকম গৃহে সেরকম ঘরে স যোগভ্রষ্ট, সেই যোগভ্রষ্ট তিনি জন্মগ্রহণ করছেন। তো এটি বললেন, তার পরে লোকেও তার ভালো হয়, পরে পরে জন্মেও আবার দুটোই ভালো হয়। এরপর আর একটা অপশন বলছেন, অন্য একটা অপশন হতে পারে কোনো কোনো যোগীদের, সেটি বলছেন আর একটা 42-তে, অল্প কাল অভ্যস্ত যোগ ভ্রংশে গতিম রিয়মুক্তা চির অভ্যস্ত যোগ ভ্রংশে তু পক্ষান্তর মাহ। বলছেন যে যে যারা অল্পকাল, যে খুব অল্প সময় যোগ করেই তিনি যে যোগভ্রষ্ট যিনি হয়েছেন, তার কথা তিনি আগেরটাতে বললেন, তার ওই অর্থাৎ তিনি ঊর্ধ্বলোকে তিনি থেকে আবার তিনি ভালো জায়গাতে আবার ভালো ঘরে জন্মগ্রহণ করেন। আর অন্য অপর যারা, এবার যারা অনেক সময় ধরে যিনি যোগ করেছেন কিন্তু সেখানেও তার যোগভ্রষ্ট, মানে দুটো উদাহরণ দিচ্ছে। একজন যিনি অল্প সময় যোগ করেই অভ্যাস বৈরাগ্যে ঢিলেমিতে যোগভ্রষ্ট হলেন, তারটা আগের শ্লোকে বললেন যে তিনি ঊর্ধ্বলোকে ভালো জায়গা থেকে আবার নতুন ঘরে জন্মগ্রহণ করেন, ভালো ঘরে। আর অন্যজন যিনি, তিনি কিন্তু অতটা অভ্যাস বৈরাগ্যে ঢিলেমি দেননি, তিনি দীর্ঘ সময় ধরে কিন্তু ভালোভাবে তিনি যোগাভ্যাস করেছেন, কিন্তু তা সত্ত্বেও এই জীবনে তার ফল লাভ হলো না, এই জীবনে তিনি মোক্ষ মুক্তি পেলেন না। তা চির অভ্যাসে, চির অর্থাৎ এখানে চিরকাল, অর্থাৎ তিনি শেষ সময় অবধি করেছেন, শরীর যাওয়ার আগে অবধি হয়তো করেছেন, কিন্তু তখনও তার এই জন্মে মুক্তি হলো না। কিন্তু তিনি অতটা অন্যজনের মধ্যে অত ঢিলেমি অত দেননি, যে প্রথম জন যিনি অল্প সময় করেই ছেড়ে দিলেন। তো তার ক্ষেত্রে কি হয়, তার পক্ষান্তরম, তার যে অন্য পক্ষ, তার ক্ষেত্রে কি ফল লাভ হয় সেটি তিনি 42-তে বলছেন। 42তে বলছেন যে वैराग्यवान योग भ्रष्ट का ज्ञानवान योगियों के घर में जन्म और पूर्व देह के बुद्धि योग के अनायास ही प्राप्त होने का कथन। বলছেন বৈরাগ্যবান অর্থাৎ যার অভ্যাস বৈরাগ্যে ঢিলেমি ছিল না। প্রথম ক্ষেত্রে বলা হলো যার অভ্যাস বৈরাগ্যে ঢিলেমি হয়ে গেল, শ্রদ্ধা দিয়ে শুরু করলেন, কিছুদিনের মধ্যে অভ্যাস বৈরাগ্যে ঢিলেমি হয়ে গেল, বলে অল্প সময় পরে তিনি যোগের অত ভালো আর করলেন না, দায়সারা ভাবে করলেন। কিন্তু অপর যিনি বৈরাগ্যবান, যে যোগভ্রষ্ট, যিনি কিন্তু অভ্যাস বৈরাগ্য নিয়ে যোগ করে যাচ্ছেন, তার কিন্তু ঢিলেমি নেই, তিনি কিন্তু দীর্ঘকাল সাধন করছেন ঠিক ঠিক ভালো, মোটামুটি ভালোভাবে, কিন্তু তার সত্ত্বেও তারও সিদ্ধি এখনো হলো না, তার প্রারব্ধের কারণে এই জন্মে সিদ্ধি হলো না। সেই রকম যোগভ্রষ্টের, তার কিন্তু জ্ঞানবান যোগীয়কে ঘর্মে জন্ম, আগের জন্মের জন্ম বললেন, তার খুব সদাচার সম্পন্ন, তার খুব ভালো ঘরে, ভালো সংস্কারের ঘরে, যেখানে শ্রীমতাম, সেখানে ধনীমান, অর্থাৎ তার কোনো কষ্ট হবে না, ধনীর ঘরে জন্ম হচ্ছে। আর তার আগে তো ঊর্ধ্বলোকে তিনি ওই ভালো সুখ ভোগ করছেন, ওই তিনি ঊর্ধ্বলোকেতে দেবযান মার্গেতে। আর অপর জন্য বললেন তিনি কিন্তু কর্মপুর সাধন করে গেছেন সারাজীবন, তার কিন্তু সোজাসুজি জ্ঞানবান যোগীর ঘরে তার জন্ম হচ্ছে, অর্থাৎ যোগীর সেই একদম সেই ধারা তিনি অলরেডি, তিনি অনেকটা এগিয়ে গেছেন, তিনি ফাঁকি দেননি অতটা। তো কিন্তু এখনো এই জন্মে তার সিদ্ধি হয়নি, তার জ্ঞানবান যোগীর ঘরে ধর্মে জন্ম আর পূর্ব দেহকে বুদ্ধিযোগ্য অনায়াসে প্রাপ্তি হনেকে কথন। বলছেন তার আগের জন্মে তার যে যতটা এগিয়েছিলেন, সে এই জন্মে এসে, যেমন জড়ভরতের কাহিনী আমরা জানি, জড়ভরতের কাহিনী, তিনি সেই ভরত রাজা হয়ে পরে হরিণ হয়ে পরে জন্মে তিনি এসেই জন্ম থেকেই, তারপর ছোটবেলা থেকেই তার একদম সেই যোগের সেই ভাব, তার বা সিদ্ধির সেই ভাবটা রয়েছে। তো এখানে বলছেন পূর্ব দেহের যে বুদ্ধিযোগের যেটি তার এগোনো ছিল, তো এই জন্মে সেইভাবে সংস্কার এসে খুব তাড়াতাড়ি তিনি যোগের পথে এসে যান, সেটি 42-তে বলবেন। অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম ইয়দৃশ্যম। বলছেন এটা কিন্তু ডিফিকাল্ট মোড, এটা মোর রেয়ার। অথবা যোগিনাম এব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম ইদৃশ্যম। বলছেন অথবা, অল্টারনেটটা বলছেন যার অভ্যাস বৈরাগ্যে ঢিলেমি ছিল না, বৈরাগ্যবান যিনি পুরুষ, তিনি ইন লোকমে না যাকার, তাকে ওইসব ওই ঊর্ধ্বলোকে গিয়ে সুখ লাভ করে সেখানে তাকে ওইখানে ডিলেও করতে হয় না, ওই অত দেরিও তার করতে হয় না, অনেক বছর ধরে থেকে তিনি কিন্তু ধীমতাম, যা ধী আছে, আগের জনের বলেছিলেন শ্রীমতাম, যা শ্রী মানে লক্ষ্মী, অর্থাৎ তার ধনবান সুন্দর ঘরে, যে পয়সা হলো ধনীর ঘরে, এক্ষেত্রে পয়সাটা শুধু ইম্পর্টেন্ট নয়, এখানে ধী যার জ্ঞানবান এমন যোগী নাম, এরকম যোগীর ঘরে যেখানে অলরেডি সে সংস্কার পেয়ে যাচ্ছেন তার সেই পিতামাতার সেই ঘরে, এবার কুলে, সেরকম কুলেতে তিনি ভবতী জন্ম লেতা, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। ঈদৃশম, এইরকম যে ইয়ত, এইরকম যে জন্ম যার হয়, এতৎ জন্ম জন্ম লোকে, এই সংসারের মধ্যে হি নিঃসন্দেহ দুর্লভ, তো এটা কিন্তু বেশি রেয়ার।
যে যারা একদম নিয়মিত সাধন ভজন করে ডাইরেক্ট এখানে আরো এরকম যোগীদের ঘরে তিনি জন্মগ্রহণ করছে, এটা কিন্তু মোর রেয়ার, আগেরটা কিন্তু মোর কমন। সেটা বলছেন তো অল্পকাল অভ্যস্ত যোগ ভ্রংশে গতি ইয়ম উক্তা, যে আগে যারা অল্পকাল যোগ অভ্যাস করে অভ্যাস বর্গের ঢিলেমিতে যারা যোগভ্রষ্ট হয়েছে তাদের গতিতে আগের বলা হলো তিনি ঊর্ধ্বলোকে সুখভোগ করেন, তারপরে সুচিনাম শ্রীমাতান গৃহে, শ্রী অর্থাৎ ধনীবানের গৃহে সুন্দর সংস্কারের ঘরে তিনি জন্মগ্রহণ করেন, তারপর তিনি আবার সাধনা পরে করবেন। আর অন্যজন চির অভ্যস্ত যোগভ্রংশে, যিনি কিন্তু অভ্যাস বর্গের ঢিলেমি ছিল না কিন্তু সংসিদ্ধি যারা হলো না, যোগভ্রষ্ট হলেন, তার যে অন্য পক্ষ পক্ষান্তরম, তার যে অন্য পক্ষ সেটি বলছেন। অথবা যোগিনাম এব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম যদৃশম। বলছেন যোগ নিষ্ঠানাম, যে তার যে যোগনিষ্ঠা, তার এই যিনি দীর্ঘকাল তিনি যোগ যিনি করে গেছেন, তার সেই রকম যোগনিষ্ঠান, সেই রকম যোগনিষ্ঠা ধীমতাম জ্ঞানী নাম এব কুলে, তো সেই রকম যে জ্ঞানী ধী, যার ধী অর্থাৎ জ্ঞান, সেইরকম জ্ঞানী কুলে, জ্ঞানী নাম কুলে, যে যোগনিষ্ঠা যেরকম কুলে তার পিতামাতা, তার আগে অতীতে তার এমন মানুষ ছিলেন যারা যোগনিষ্ঠ ছিলেন। স্বামীজি যেমন তার আগে তার নিজেরই তার দাদু, মানে তিনি অর্থাৎ পিতামহ, তিনিও সন্ন্যাসী ছিলেন, অর্থাৎ তার এই ধারাটাই তার এই মন রয়েছে আগে থেকে। তো এরকম সে বলছেন ওই জন্য যোগনিষ্ঠা ধীমতম জ্ঞানী নাম সেরম কুলে জায়তে নতু পূর্বক্তানাম অনারুর যোগানাম কুলে জায়তে। এর আগেরটা যিনি ছিলেন, যিনি অভ্যাস বেরিয়ে ঢিলিমে যাচ্ছিল, সেখানে হচ্ছে তিনি অনারুর, তিনি যোগিতে আরুর হননি, এরম কুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারা শুধু শ্রীমতাম সুচিনাম হচ্ছে, সুন্দর সংস্কার থাকছে ওই জন্য সুচিনাম, আর শ্রীমতাম তার ধনবানের ঘরে হচ্ছে, কিন্তু তার তিনি যোগীর ঘর, তার জ্ঞানবান কুলে জন্মগ্রহণ হয়। কিন্তু এনারা যারা, যিনি যোগনিষ্ঠা রয়েছে অভ্যাস বৈরাগে তার ঢিলেমি নেই, তিনি কিন্তু একদম পুরো যোগীদেরই কুলে, জ্ঞানীরই কুলে তিনি জন্মগ্রহণ করছেন। এতার জন্ম স্তৌতি, এই জন্মের তিনি স্তুতি করছেন। কি বলছেন না, ঈদৃশম যে ইয়ৎ জন্ম, এরকম যে জন্ম, এতাদ্ধি লোকে, এই লোকে এই ধরনের যে জন্ম, সেটা মোক্ষর যেহেতু কারণ বলে সেটা দুর্লভতরম, সেটা কিন্তু বেশি আরো রেয়ার এই লোক। কেন সেটা না, মোক্ষ হেতুৎপাত, যেহেতু এটি এই জন্মেই তার হয়তো মোক্ষ হয়ে যাবে, এই জন্মে মোক্ষ হওয়ার জন্য সেটি অনেক বেশি রেয়ার। আগেরটার ক্ষেত্রে সে এগিয়ে গেল, ধাপে ধাপে স্লোলি এগোচ্ছে, কিন্তু এটা অনেকটা এগিয়ে আছে বলে, এইটুকু বাকি ছিল বলে, সেটা জন্য এটা অনেক রেয়ার। তো 42-তে এখানে এতটা বলছেন। আমরা আজকে এখানেই শেষ করি 42। একটু আলোচনা এবার প্রশ্ন উত্তর থাকলে করে নি। আজকে নির্মাল্য আছে অনেকদিন পরে, নির্মাল্য বলতে পারে, অন্যরা যারা রয়েছেন কেউ কিছু প্রশ্ন আলোচনা করতে পারেন। আমরা অর্জুনের সংশয় পড়লাম আর শ্রীকৃষ্ণের তার উত্তর শুনলাম। দুই রকম ভাগ বললেন, যে যোগভ্রষ্ট, যে স্বল্প সময় অভ্যাস বৈরাগ্যে যোগভ্রষ্ট, সে ঊর্ধ্বলোকে সুখে থেকে সে সুচিনাম শ্রীমতম গৃহে জন্ম হয়। আর যিনি যোগ সাধনা করে গেছেন, অভ্যাস বৈরাগ্য ছিল কিন্তু সিদ্ধি হয়নি, তিনি সোজা জ্ঞানী যোগীর ঘরে, যেটা অনেক দুর্লভ, সেই ঘরে জন্মগ্রহণ করে তিনি হয়তো এই জন্মেই বা দু এক জন্মে সিদ্ধি লাভ করেন। এই দুটি পড়লাম। এরপর সেটি আরো পরের শ্লোকগুলিতে আরো একটু বিস্তার করে আরো আসবে, সেটা পরের দিন পড়বো। হ্যাঁ, কেউ কিছু প্রশ্ন, নির্মাল্য বা অন্যরা যারা আছেন কিছু আলোচনা? মহারাজ প্রণাম। হ্যাঁ প্রণাম, হ্যাঁ বল। মহারাজ অনেকদিন পর জয়েন করলাম, সময়ই পাই হ্যাঁ না। যাই হোক, হ্যাঁ যেটা বলার ছিল যে আমরা তো সকলেই কম বেশি সাধন ভজন করি, তাই তো, মানে কম হোক বেশি হোক করি। তা আমাদের যদি সেরকম ইন্টেন্স সাধন ভজন না হয়, তাহলে তো এক জীবনে মানে কাঙ্ক্ষিত যে লক্ষ্য তাতে পৌঁছানো হয়তো সম্ভব হবে না অনেকেরই। হ্যাঁ তাদের তাদের সবার কথাই কি এখানে বলা হয়েছে? মানে মানে যে যেখানে যে যেরম ভাবে আছে, যেরম স্টেজে পৌঁছেছে, পরের জন্মে সেই স্টেজ থেকে তার আবার শুরু হয়, নাকি এগোবে প্রথম থেকে শুরু করতে হয়? এটাই অর্জুনের না, প্রশ্ন ছিল, প্রথম, না? হ্যাঁ এটাই ছিল, হ্যাঁ, যে তিনি এদিক ওদিক তার প্রবৃত্তি মার্গে ধর্মার্থ কাম হলো না, ওদিকে নিবৃত্তিও ফল লাভ মোক্ষ মুক্তি হলো না, তাহলে হলো তার না। কি হলো? হুম। ওই ছিন্ন ভিন্ন মেঘের মতো হারিয়ে গেল কিনা। তো সেটাই হ্যাঁ। তিনি প্রথমে 40-এ এটাই বললেন, তাকে ভরসা দিলেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে নহি কল্যাণ, যে কল্যাণের কথা এসছে তার কিন্তু কখনোই দুর্গতি হয় না। তা তো বলে যে বাবা বলে বলছেন, যে মা যেমন বলছেন না, যে বাবা আমি মা থাকতো তোমার ভয় কি, তো হুম। এইরকম যে শ্রীকৃষ্ণ ঠিক ওই রকম মায়ের মতো করে বলছেন। গীতা আমরা বলি না, গীতা হচ্ছে অম্বা, গীতা ধ্যানে আছে, যে গীতা স্বয়ং মা, আর শ্রীকৃষ্ণ মায়ের মতো করে তা তো শব্দে বলছেন। অর্জুন তো তার সখা, বন্ধু, হুম। ফ্রেন্ড, হুম।
কিন্তু হুম তাকে তাঁত মানে হচ্ছে উনি বাবা বাছা করে বলছেন যে যে বিন্দুমাত্র ভয় নেই, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, পুরো ভরসা দিচ্ছেন যে এটা বিন্দুমাত্র। এটা তুরীয়ানন্দজি মনে একবার এরম এসেছিল যে তিনি এরম তার জীবনটা যেন কেমন, মানে তিনি বিশেষ কিছু যেন হচ্ছে না, তিনি এই সাধন ভজন করছেন কিন্তু কোনো ফল হচ্ছে না। ওনার জীবনে একটা যেন এরকম একটা এসছে, বিষাদ বোধহয় এসেছিল, বোধহয় ঠাকুরের সরে যাওয়ার পরে বোধহয় খুব সম্ভবত। তা হুম তখন তার মনের মধ্যে একটা ঠাকুরের এরকম চিন্তা বা তার বোধহয় দর্শন বা তার একটা মনের ভাব, জীবনের বিস্তার আছে, তিনি বললেন না, বা মায়ের দর্শন বা কোনো একটা ভাবে আছে যিনি না, তুমি যে এই সাধন ভজন এইভাবেই হচ্ছে, এটাতে কোনো রকম এই এই ভাবটি তাতে রয়েছে, ন কল্যাণকৃত তোমার, এটা তার জীবনে এর একটা কিছু ঘটনা এমন আছে। তো এখানে সেই জন্য বলছেন, ভরসা দিচ্ছেন আমাদের বিন্দু মাত্র সেটি হারাবে না যেটুকু হয়েছে, কিন্তু কোনটি আমাদের হবে সেটা মোস্ট 41টাই মোস্ট কমন। দুটো অপশন তো দিলেন, 41 একটা, হুম 42, এরপরে আরো বিস্তার করে বলবেন। 42 তো হুম অত্যন্ত রেয়ার, যারা হচ্ছে অভ্যাস বৈরাগ্যতে ফাঁকি নেই এবং তারা শেষ অবধি করছে সাধনা, চির অভ্যস্ত সে করছে, কিন্তু সেই জন্মে সিদ্ধিলাভ হলো না, ফলে তার পরের জন্মে সে অত্যন্ত উচ্চ কুলে, ওই যে যোগীর বা জ্ঞানবান জ্ঞানীর বা যোগীর কুলে জন্মগ্রহণ করে যেটুকু আর সামান্য বাকি ছিল সেটা দু এক জন্মে সেটা হয়ে যাচ্ছে। তা সেটা হলে তো আমাদের দিক থেকে অধিকাংশ ক্ষেত্রে সেটা খুব রেয়ার, অত তীব্র মানে কোন রকম ঢিলেমি ছাড়া তীব্র বৈরাগ্য সাধন ভজন অভ্যাস বৈরাগ্য খুব কম অধিকারী হয়তো হয়। হুম তো হুম অধিকাংশ ক্ষেত্রে আমাদের যেটা আছে এই 41টা বেশি ক্ষেত্রে কমন আসবে। হুম ওই জন্য অন্যটা আপনি দুর্লভতরম বলেই দিয়েছেন, 42টা মোস্ট রেয়ার, তিনি বলেই দিচ্ছেন হুম দুর্লভতরম, এটা অনেক বেশি দুর্লভ, অনেক রেয়ার, যে ডাইরেক্ট সে একদম যোগীদের কুলে হয়ে ওইটুকু বাকি ছিল করিল, কিন্তু কমন যেটা হবে ওই জন্য এইটা হবে। তা যেটুকু সে এই জন্য সাধন ভজন যেটুকু করলো, পরের দিকে ওই শ্রদ্ধাসন শুরু করেছে, কিন্তু অভ্যাস বৈরাগ্যের ঢিলেমি, মন্দ বৈরাগ্য আর অভ্যাসে ফাঁকি দেওয়া, দায় সারে যার যা কিছু যেটুকু করতে পারছে পারছে না, আপ ডাউন যেমন হয় জোয়ার ভাটার মতো, সে বলছে শরীর যাওয়ার পরে এই জন্মে যখন তার উপলব্ধি হলো না, শরীর যাওয়ার পরে সে বলছিলেন বিভূতিভূষণ যেমন দেবযান আছে, গীতাতেও আসবে যে দেবযান পিতৃযান এই পথের কথা উত্তরা দক্ষিণা সব আসবে। তা হুম তিনি সেই ঊর্ধ্ব লোকে তিনি যাচ্ছেন, হুম হুম সেই ঊর্ধ্ব লোকে তিনি যাচ্ছেন, দেবযান সেই মার্গে গিয়ে সেখানে তার নিজ নিজ যেমন তার কর্ম অনুযায়ী, এখানে উদাহরণ দিয়েছে যেমন অশ্বমেধ আদি যেমন পূর্ব যেমন কর্ম যেরকম, সেই অনুযায়ী তার যেমন যেমন যেটুকু সাধন তিনি যেটুকু করেছেন সেই অনুযায়ী তিনি তার ঊর্ধ্ব লোকে যাচ্ছেন, সেইখানে তিনি সেই পুণ্যের ফল অনুযায়ী তিনি সেখানে সুখ লাভ করছেন দীর্ঘ সময়। আমরা ওখানেও দেখছি যে ওই মহাভারতে সেই শেষে স্বর্গদা যখন স্বর্গে যাচ্ছেন, এই পাণ্ডব কৌরবরা তারা সেই স্বর্গে যাচ্ছেন, স্বর্গের নানা সুখ ভোগ সেখানে মহাভারতে উল্লেখ করা আছে। তো সেই কর্ম অনুযায়ী সেখানে সুখ লাভ করবে অনেক বছর, যেমন যেমন তার সময় কর্ম অনুযায়ী। এবার সেটা পড়া পরে কিন্তু তখন তো মুক্তি তো হয়নি, ফলে আবার তাকে এই মরজগতে ফিরে আসতে হবে আবার সাধন ভজন আবার এগোনোর জন্য। তো ওই সুখ লাভ করার পরে সে আবার এই জন্মে ফিরবে। এই জন্মে কেমন ঘরে ফিরবে না ওটাই বলছেন, শুচিনাম শ্রীমতং গেহে, যে শুচি সম্পন্ন, যে সদাচার সুন্দর সংস্কার সম্পন্ন, সেই রকম যে ঘরে সে, সেই রকম পরিবারে, সেই রকম পরিবেশে, সেই রকম স্থান কলপাত্রে সেখানে সে জন্মাবে। এবং শ্রীমতাম, সেখানে শ্রী অর্থাৎ লক্ষ্মী, অর্থাৎ সেখানে তাকে দারিদ্র যে, অর্থাৎ তাকে যে যদি ওই খালি পেটে ধর্ম হয় না, যদি খালি পেটেই তাকে লড়াই করতে হয় তাহলে ধর্মের দিকে এগোতে আরো দেরি হবে। সেখানে শ্রীমতম গেহে, যেখানে শ্রী, যেখানে লক্ষ্মী রয়েছেন সেখানে সেই দারিদ্র যেখানে নেই, তো সেই রকম ঘরে জন্মগ্রহণ করে তারপর তার পূর্ব সংস্কারটা আবার ফুটে বেরোয়, তখন সে আবার এগোয়। তো এইভাবে করতে 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 স্টেপ বাই স্টেপ আপ করতে 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 যতদিনে তার উপলব্ধি হওয়ার, যত জন্মে হওয়ার সেটি হবে। তো এটাই তা- আমাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এটাই কমন। হ্যাঁ বলো। তার তার মানে সাধনাটা একটা কন্টিনিউয়াস অ্যাফেয়ার, মানে অনেক জন্মব্যাপী একটা ইয়ে হ্যাঁ, অনেক, হ্যাঁ, প্রসেস। এক্স্যাক্টলি, হ্যাঁ। যেমন সেই আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে বলে না, ক্যারির ফরওয়ার্ড, ব্রট ফরওয়ার্ড, হ্যাঁ বছরের হ্যাঁ শেষে হ্যাঁ যেমন এইসব যেসব হয় অ্যাকাউন্টস ইত্যাদি, তো হ্যাঁ হ্যাঁ সেইরকম যেরকম যেরকম আমাদের করা হয়েছে কিছুই হবে যাবে না হেলা, কিছুই হারাবে না। হুম হুম তা প্রত্যেকটা ওই কর্ম ততটা ফল লাভ করে আবার সেটা আবার এ করবে। তারপরে ঈশ্বরের কৃপা, গুরু কৃপায় তিনি আরো পুশ করে দেন, সেটা আরো টেনে নেন, সেটা। আচ্ছা। আর 41টা মোস্ট কমন। যোগভ্রষ্ট কথাটার মানে কি? যোগভ্রষ্ট মানে মানে যারাই সাধনা করতে করতে আহ, মানে সাধনার যে চরম ফল সেটা পায়নি তারাই যোগভ্রষ্ট, নাকি যারা সাধনা করতে করতে কোনো রকম ভাবে তাদের পদস্খলন হয়েছে তাদের যোগভ্রষ্ট বলে? দুই ভাবে নেওয়া যায়, যেটা এখানে শ্রীকৃষ্ণ যেটা দুই রকম এক্সাম্পল দিচ্ছে, একটা দুর্লভ বেশি, তো সেই দিক দিয়ে দেখলে দুই রকম নেওয়া যাবে। যেটা এখানে তিনি এই বলছেন যে এই যেটা এখানে বলা হলো এই অল্পকাল আর চিরাভ্যস্ত, যেটা অল্পকালে অভ্যস্ত যোগভ্রংশে এটা গতি, যেটা 41-এ বললেন, আর 42-তে যেটা বলছেন যে দুর্লভ, যেটা যে চিরাভ্যস্ত যোগভ্রংশে। তো
তো চির অভ্যস্ত যেটা হচ্ছে, যিনি হচ্ছেন সাধনা করছেন, তার কোনো ফাঁকি সেভাবে নেই, অভ্যাস বৈরাগ্য তার রয়েছে, তিনি ঠিক ঠিক করছেন। কিন্তু ওই যেমন ঠাকুরের একটা উদাহরণ রয়েছে, ওই সে একজন সব যোগের সে ব্যবস্থা হ্যাঁ করলো, হ্যাঁ সে বাঘ এসে তাকে খেয়ে নিল, কিন্তু ফাঁকি দেননি। কিন্তু তার এই জন্মে তার যে অভ্যাস বৈরাগ্য তার সবই ছিল, কিন্তু এই জন্মে সিদ্ধি হলো না, শেষ অবধি সে সাধনা ঠিক ঠিক করে গেল। তো সেটা হচ্ছে চির অভ্যাস্ত যোগভ্রংশ, যে হচ্ছে দুর্লভ জায়গাতে সে যেহেতু পুরোটা ঠিক ঠিক করেছে, যথেষ্ট যেমন করতে পেরেছে, যা করার করেছে, সে পরের জন্মে সে ওই জন্য অনেক এগিয়ে গিয়ে ওই যোগীদের ঘরেই বা জ্ঞানীদের ঘরে, অর্থাৎ সেই সংস্কার সেই পরিবেশ একদম ডাইরেক্ট সাপোর্ট সিস্টেম পেয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এগোচ্ছে। আর অন্য যেটা অল্পকালে যোগ ভ্রংশ যেটা বলা হচ্ছে, সেটা ওই শ্রদ্ধার সঙ্গে শুরু করলো যোগে, মানে অর্থে নিবৃত্তি মার্গে এই সাধনা এই জীবন শুরু করলো ঈশ্বর লাভের পথ, কিন্তু পরবর্তীকালে সে নানা প্রারব্ধ কারণে সে তাতে ঢিলেমি হয়ে গেল, অভ্যাস বৈরাগে ঢিলেমি হয়ে গেল, বা সেই পথ ছেড়ে দিয়ে আবার সে নানা, আমরা উদাহরণ তো অনেক জানি, শাস্ত্র বা অনেক কাহিনী আমরা বাস্তবে আমরা শুনে থাকি, দেখে থাকি। তো সে আবার সে কোন রকম ভাবে সে সংসারের মধ্যে আবর্তে সে ডুবলো, বা সেখান থেকে আবার সরে এলো নানা প্রারব্ধ তার সংস্কারের কারণে। অর্থাৎ পরে শুরু করলো শ্রদ্ধা দিয়ে, কিন্তু সেটা বজায় রাখতে পারলো না, যে কারণে হোক না কেন একটা কোন একটা সময় সে অভ্যাস বৈরাগে ঢিলে নিয়ে এসে গেল, সেখানে অল্পকাল তার বলছে। তার ক্ষেত্রে এই 41টা হয়। তার ক্ষেত্রে যেটুকু সে করেছে সৎপথে যেটুকু ছিল, সেই অনুযায়ী ঊর্ধ্বলোকে সে ফল লাভ করলো, সুখ পেলো সেটা ঊর্ধ্বলোকে। আর সেটা যে শেষ হয়ে গেল, তখন কিন্তু সে আবার সুযোগ পেলে শুচিনাম শ্রীমাতং গেহে। সেটাই। ফলে এটাই আমাদের ক্ষেত্রে ওইটাই হয় বেশি। হ্যাঁ বলো। দ্বিতীয় অধ্যায় একটা আছে, মানে শেষের শ্লোকের শেষের অংশটা হচ্ছে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ত্রায়তে মহত, হ্যাঁ। তো এটাও কি সেরকম, মানে অল্প কিছু করলে সেটাও আস্তে আস্তে যোগ হয়ে 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 আলটিমেটলি সে যে মানে অভয় হ্যাঁ পদ লাভ বা যাই সেখানেও, হোক হ্যাঁ সেটা সেখানে কর্মযোগের ক্ষেত্রে ওখানে বলা হচ্ছে যে স্বল্পম সেই ধর্মের, যে স্বল্প বুদ্ধি যোগ যেখানে বলছেন যে এই ধর্মের এই পথের সামান্য একটু তুমি যদি পালন করো, তাহলে তোমাকে মহৎ ভয় থেকে তোমাকে ত্রাণ করবে। তো এখানেও সেটাই এখানে আরো স্পষ্ট করে এখানে বলছেন ওইটাই, যে তুমি যদি নিষ্কাম কর্মযোগে কিছুমাত্র তুমি করো, যেটুকু তুমি করো সেটাই তোমাকে কিন্তু মহৎ ফল দেবে। অর্থাৎ এখানে যেটা বললেন, সেটুকু কর্মের জন্যই তোমার এই ঊর্ধ্বলোকে তিনি এই যে সুখে তার কাল কাটাচ্ছেন সেটা রয়েছে, এবং সেই কাল কাটানোর পরে যখন তার সেই কর্মটা ফুরিয়ে যাবে, সেই পুণ্যফল ফুরিয়ে যাবে, তখনও যে আবার সে নষ্ট হচ্ছে না, সে আবার নেক্সট সুযোগ পাচ্ছে, আবার সুচিনাম শ্রীমতাং ভালো সংস্কারের, দরিদ্র নয় কোনো ভালো ঘরে আবার সুযোগ পাচ্ছে। তো জন্য যেভাবে নিই না কেন, যে অভ্যাস বৈরাগে ঢিলেমি কারণে হোক, অথবা যোগভ্রষ্ট অর্থাৎ একদম সেই তার প্রারব্ধ বশে সে একদম কোনোভাবে পতিত হলো, কোনোভাবে তার পথ থেকে একদমই ছেড়ে দিল, সেটাও যদি হয়, বা যোগভ্রষ্ট ঢিলেমি হলো অভ্যাস বৈরাগে, যেভাবেই করি না কেন, তার কর্ম অনুযায়ী সে কম বেশি হবে, কিন্তু সবগুলিতেই সে সুযোগ পাবে, একদম হারাবে না, কখনোই হারাবে না। সেটা ইয়ে বলছেন, এই শরৎ মহারাজ বলছেন এক করে সাধুর ক্ষেত্রে, যে জানি অনেকেই হয়তো সেটাই, যে তিনি এমন ছিলেন, তিনি মায়ের সেবা করলেন, মায়ের সন্তান ছিলেন, তার এমন কেন হলো? বোধহয় কাশীতে সেটা বলছেন, শরৎ মহারাজ খুব ইয়ে হয়ে গেলেন, খুব গম্ভীর হয়ে গেলেন, যে রঙ্গ দেখে, যেখানেই বোধহয় বলেছেন রঙ্গ দেখে রঙ্গময়, এক প্রসঙ্গেও যে যে মা মহামায়া তাকে কাকে কোন পথ দিয়ে কি করে নিয়েছেন কি করে জানবো, আমরা তো তাকে জীবনে একটা ছোট্ট অংশ দেখছি, তার এইটুকু পতন তার দেখছি, অর্থাৎ যোগভ্রষ্ট আবার দেখছি যে কোনো কারণে সে অভ্যাস বৈরাগে ঢিলেমি হলো, অথবা একদম কোনো কারণে পতনই তার হয়ে গেল, একদম সে প্রারব্ধের বা সে কোনো খারাপ কিছুতে আবার চলে এলো। কিন্তু মহামায়া তার কোন পথে নিয়ে যাচ্ছে, সে আজকে এইভাবে এলো, কিন্তু এইভাবে ঘুরিয়ে তাকে একটা বৃত্তর একটা অংশ আমরা দেখি বলে মনে করছি ওপর থেকে নিচে পতন হচ্ছে, কিন্তু সেই বৃত্তটা নিচে নেমে যায়, আবার যে ওপর দিকে তুলে দিচ্ছে, সেটা তো আমরা জানছি না। সেটা হচ্ছে তিনি তার কিছুতেই তার অকল্যাণ হবে না, তার এইটুকু প্রারব্ধের ক্ষতি ছিল, সেইভাবে পেরিয়ে নিচ্ছে, কিন্তু আবার সে কল্যাণের পথেই যাবে, কোথাও তার অকল্যাণ হবে না। কিন্তু ওইটুকু প্রারব্ধের ভোগটা সে তো নিতেও হবে, ঈশ্বরের নামে সেটা কম পড়ে যায়, এটুকু হয়, কপাল মোচন ভগবান যখন দেন। তো এইটি, তাহলে আমরা আজকে তাহলে এইটুকু অবধি পড়লাম 42। আজকে তাহলে আমরা এখানে শেষ করব আমরা গীতার এই শ্লোকটি নিয়ে। পরের রবিবার যদি আত্মানাত্ম বিবেক শুরু হয়, দেখবো গীতা ধ্যানের ওইটার যদি একটা ইয়ে পাওয়া যায় মহারাজ, যদি একটা পিডিএফ বা কপি পাওয়া যায়, একটু যদি গ্রুপে পাঠান। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যখন দেবো তার একটা লিঙ্ক আমি ওটা পাঠিয়ে দেবো, পিডিএফ বা গুগল ডক যেটা যা হয়। আরেকজনকে প্রশ্ন করবেন মনে হচ্ছে, দেখুন। ও আচ্ছা, হ্যাঁ কেউ হাত তুলেছেন, হ্যাঁ বলুন।
বলুন, কেউ হাত তুলেছেন, মহারাজ বলুন। জি, এই যে ভরত রাজার কথা যে ঠাকুরও বলেন বা ভাগবতেও আছে হুম। যে হরিণের কথা চিন্তা করতে করতে হরিণ হয়ে জন্ম হলো, হ্যাঁ, কিন্তু ওনার পুরো জীবনটাই তো সাধকের ছিল, আমি যেটা জানি। তো হ্যাঁ, একটুখানির জন্য মানে একটুখানির জন্যই হরিণের কথা চিন্তা করেছে, একটুখানি মানে ওনার পুরো মানে শেষ জীবনটা সময়, নিয়ে হ্যাঁ, যদি শুধু মৃত্যুকালে শেষ সময় তো আবার হরিণ হয়ে জন্ম নিতে হলো। তো ওই ওটা, শ্রীমতাং গৃহে বা হ্যাঁ, যোগীর গৃহে তো জন্ম হলো না। হ্যাঁ, না ওইটাই এতে আছে, এই গীতাতেও এক জায়গায় অন্য জায়গায় দেওয়া আছে সেখানে, যে সে যেখানে তোমার অন্তকালে একদম শেষ সময় তোমার যেমন চিন্তা হবে, তো সেই চিন্তা অনুযায়ী তোমার আগে গতি তাই হবে। তো সেই জন্য তার ওই জন্মটা তার হলে শেষ সময় তার চিন্তা অনুযায়ী তার পরবর্তী জীবনে ঠাকুর সে অজামিলের কাহিনী বলছেন। অজামিল সে যে ব্রাহ্মণ, কিন্তু সে অনেক পতিত, অনেক খারাপ কাজ সত্ত্বেও সে সে সময় নারায়ণকে ডেকে ঊর্ধ্বলোকে চলে গেল। হ্যাঁ, ঠাকুর বলছেন দুটো ভাবে ঊর্ধ্বলোকে নেওয়া চলে গেল। যায়। একটা নেওয়া যায় যে যে ওই হাতিকে যেমন ওই ধুলোকাদা মেখেছিল, সে ধুলোকাদা পরিষ্কার করে দিয়ে যখন তাকে তার আস্তাবলে ঢুকিয়ে দেয়, তখন আর ধুলোকাদা মাখতে পারে না। সে আগের জীবনে সে খারাপ কাজ করলেও শেষ সময় নারায়ণকে ডাকার জন্য সে তখন উন্নতি হলো। ওই জন্য শেষ সময় কি চিন্তা সেটা বড়। আর দ্বিতীয় একটা বলছেন, এটাও আছে, ঠাকুর বলছেন যে অনেক এমন এমন জায়গায় অনেকে বলা আছে অজামিল পরে তপস্যা অনেক করেছিল আবার, মানে পরবর্তী লোকে বা পরবর্তী হুম জন্মে হুম যেভাবেই হুম হোক না কেন। হুম তো এই জন্য এটা দুটোই নেওয়া যায়। তিনি শেষ সময় ওই চিন্তা, হরিণ চিন্তার জন্য হরিণ জন্ম হলো, কিন্তু হরিণ জন্ম সে কর্মটা তো কেটে গেল, কিন্তু তার পরের জন্মে যখন তিনি জড় ভরতে জন্মালেন তখন তিনি একদম ব্রহ্মজ্ঞানী জড়ভরত। হয়ে বা বা তিনি একদম সময় থেকে সেই যোগী, মহৎ যোগী হয়ে তিনি রইলেন। এবং তখন হুম, আবার যাতে ওই বোধে না আসে যে তখন তিনি এত উচ্চ স্তরে, তিনি তখন সাধারণ মানুষ তাকে জড় মনে করছে, কিন্তু ভেতরে তিনি ব্রহ্মজ্ঞানী, পরে তাকে জানা গেল। হুম। তো সেই জন্য কর্মণা গহনা গতি, মানে কোথাও কিছু হারাবে না, কিন্তু প্রত্যেকের যেটুকু কর্ম সেটা তো ফল নিতে হবে। কিন্তু মানে বড় করে না হলে ছোট করে, ওই ঠাকুর মা বলছেন যে পা কেটে যেত তো তার নামে পায়ে একটা কাঁটা ফুটলো, এটুকু হলেও হবে। হুম হুম হুম। সেটা ঘুরে ফিরে কিন্তু এক জন্মে না হলো। হ্যাঁ, মহারাজজি, বলুন। অনেক বয়স্ক আমি ভক্তদের দেখছি, আহ, তাদের তো মনেই থাকে না, মানে ঠাকুরের কথা বললে, যে ঠাকুরের নাম করলে হ্যাঁ মনে আছে, কিন্তু আহ, অনেকে মানে আমার খুব চেনা হুম, শোনা একজন ভক্ত, তার মায়ের এই অবস্থা হচ্ছে। তার হুম, জন্ম হচ্ছে, জন্ম বিবাহ সব আনুরের ওই আশেপাশেই হয়েছে, মানে হ্যাঁ, লাস্ট জীবন আনুরেই হ্যাঁ, থাকতেন। এখন ছেলে নিয়ে দমদমে চলে গেছে। তো বলুন আমি কি। রিসেন্টলি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে এখন কেমন আছে, বুঝতে পারছে ঠাকুরের কথা? বলে ঠাকুরের নাম করলে বলছে হুম হুম করছে, কিন্তু মন্ত্র ভুলে গেছে, আর না, কিছু ওটা তো মনে একটা নেই। শারীরিক এত অনেক অসুস্থতা। শারীরিক অসুস্থ, হ্যাঁ, অ্যালজাইমার্স তাহলে ডিজিজ, এবার ডিমেনশিয়া উনি যেগুলো কি, হয় মানে বা ওনার কেউ যদি শেষ কোমাতে অবস্থা থাকে, এসে গেছে। শরীর যাওয়ার আগে যদি কোমাতে কেউ থাকে, কেউ হয়তো অজ্ঞান কোমাতে আছে, হুম হুম সেটা হুম তার হুম হুম। যখন যখন ওই জ্ঞানের অবস্থা, যখন তার জ্ঞান ছিল লাস্ট, সেই অবস্থা অব্দি যা আচ্ছা, চিন্তা সেই তখন সেটা ঠিক খাটবে। করেছেন, কেউ হ্যাঁ। যদি কোমাতে তখন চলে তো গেছে, অনেক কোমাতে কিছু, কোমাতে হ্যাঁ, হ্যাঁ, আশ্রমে যাতায়াত, শরীর হ্যাঁ, যাওয়ার আগে সাধু হয়তো সেবা সবই করেছে, হ্যাঁ। কয়েক সপ্তাহ হয়তো সে কোমাতে রইলো, সেখান থেকে শরীর চলে গেল, সেটা তো কিছু খাটবে না। শরীর যখন জ্ঞানত অবস্থায় যে চিন্তা ছিল সেটা খাটবে। আচ্ছা, সেটা তো কিন্তু এখন তার যে বললাম মন্ত্র জপ ভুলে গেছে, এখনো কোনো ক্ষতি হবে না ওনার? না, ওইটুকু তো থাকবে। এই জন্মে যেটুকু যদি না হয় সেটা পরের জন্য তো করতেই হবে ওটা। যে এই জন্মে যদি যতটা আচ্ছা, হবে, ক্রমমুক্তির কথা আছে বা এখানে বলা রয়েছে, তা যেটুকু কর্মে যেটুকু পুণ্য যেটুকু আছে সেই অনুযায়ী তো ঊর্ধ্বলোকের ফল থাকবে। যার যেমন অনুযায়ী পিতৃযান, দেবযান, যেরকম হ্যাঁ যার হ্যাঁ কিছু হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, তো সেটি হুম, ঊর্ধ্বলোকে যাওয়া থাকবে। তারপর তখন আবার তার সুযোগ থাকবে। একটা অপশন আছে যে বলা হচ্ছে ক্রমমুক্তি, মানে নিজের ইষ্ট লোকে গিয়ে সেখান থেকেই তার মুক্তি সেটা। আর অন্যটা হচ্ছে সেখানে আচ্ছা, না হয়ে আবার সে ফিরে আসা, এই মরলোকে এখানেই ফিরে আসা, এখানে ফিরে এসে হুম। আবার সাধন করা। তো তার ভাব যেটুকু, যেমন তার কর্ম, যেরকম তার যেটুকুনি জ্ঞান পুণ্যকর্ম অবস্থায় যেমন ছিল সাধনা আছে, সেটুকুনি হিসাবে চলবে। সেই অনুযায়ী তার হবে। ক্রমমুক্তি হওয়ার থাকলে আচ্ছা, সেটা হওয়ার থাকলে হবে, আর যদি তার ঊর্ধ্বলোকে তার এই কর্মের পুণ্যের ফল ভোগের পরে গতি, হ্যাঁ। আবার তিনি পরবর্তী যেমন জন্ম সেটা নেবে। প্রত্যেকের পাপ পুণ্যের ফল থাকবে। ওটা আরো বললাম, যেরকম হরিণ জন্ম যেরকম হয়, প্রত্যেকের যেমন খুব উৎকট পুণ্য বা উৎকট পাপ খুব তাড়াতাড়ি ফল দেয়। যদি আচ্ছা, খুব খুব উৎকট পুণ্য যদি থাকে, অর্থাৎ খুব বড় পুণ্য যদি হয়, আবার বড় পাপও যদি হয়, সেটাও খুব তাড়াতাড়ি কিন্তু ফল লাভ করে। আর যদি আচ্ছা, ক্ষুদ্র মানে অল্প পুণ্য পাপ, সেটা অনেক পরে তার সময় সেরকম পরিবেশে হবে।
আচ্ছা, কিন্তু যদি খুব উৎকট গ্রস উৎকট মানে পাপ, উৎকট মানেটা কি জিনিস? উৎকট মানে খুব গ্রস পুণ্য, খুব বড় পুণ্য যদি কাজ করে বা বড় পাপও করে, আইদার হুম ওয়ে মে, অন্য বা পাপ যেটাই হোক না কেন, সেটার ফলটা খুব তাড়াতাড়ি, খুব গ্রসলি এই জন্মেই ফল হয়ে যেতে পারে, হুম 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 আর না হলে নেক্সট কামিং জন্মেই হতে পারে। কারণ আমাদের তো আচ্ছা স্টকে তো অনেক কিছু জন্মে আছে, পুরনো পুরনো কত জন্মের পাপ হুম পুণ্যের হুম অনেক হুম ব্যাগেজ হুম লাগেজ জমে আছে। তো নেক্সট হুম হুম জন্মটা হুম কোনটা খাটবে কোনটা খাটবে না, কত হুম হুম পার্সেন্ট কোন জন্মের পুণ্য কতটা হুম খাটবে, হুম সব নির্ভর করছে কোনটার বেশি টেন্ডেন্সিটা কতটা উম, আমার ভেতরে আছে, সেই অনুযায়ী সেটা আগে ফুলফিল হবে, আচ্ছা সেরকম সংস্কার, সেরকম পরিবেশ, সেই অনুযায়ী। আচ্ছা 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 সেটা ওই জন্যই বলা হয় যে যেরম যেরম সাধনা যাদৃশী মহারাজ ভাবনা যাচ্ছে। মহারাজ হ্যাঁ প্রণাম বলুন, নেবেন। হ্যাঁ হ্যাঁ মহারাজ বলুন, বলছি একদম আমি কে আমি বলছেন? বলছি যে হ্যাঁ, মহারাজ আমি অপরাজিতা বলছি হ্যাঁ কলকাতা থেকে। বলুন, আচ্ছা মহারাজ বলুন। বলছি অনেকে থাকে না, অনেকে মারা গেল, হ্যাঁ ধরুন মারা গেছে, ধরুন ভালো কোনো দিনে মারা গেল, হ্যাঁ মানে জন্মাষ্টমীর দিন হোক বা কোনো একটা বিশেষ দিনে সে মারা গেল, তখন আমরা সাধারণত বলে থাকি যে ও এই তো ভালো দিনে মারা গেছে, তার মানে ওর আর জন্ম হবে না। মহারাজ এটা কি সত্যি? মানে জন্ম মৃত্যু তো লেগেই আছে, কিন্তু আমরা এইটা যে বলি যে ওর আর জন্ম হবে না, এটা কি ঠিক নাকি মহারাজ? না, অতটা গ্রস ভাবে তো নয়, সেটা তো বললাম শাস্ত্রের যেখানে এখানে আছে, এটা তো একটা সম্পূর্ণ কর্মশৃঙ্খলা এর মধ্যে রয়েছে, এটা যে সায়েন্স, একটা ধর্মবিজ্ঞান বা কর্মবিজ্ঞান যেটা রয়েছে। তো একদম শুধু ওই দিনের দিনে সেটা তো, অর্থাৎ তার ওটুকু থাকবে যে তার বিশেষ কোনো পুণ্যফল, বিশেষ কর্মসংস্কার ছিল, সেই অনুযায়ী তার ওই বিশেষ তিথিতে তার শরীর যাচ্ছে, সেটা তো বিশেষ আছে, মানে তার খুব প্লাস পয়েন্ট তো ছিলই, তার সাধনায় হোক হ্যাঁ বা তার ওই বিশেষ দিনের সুযোগ পাচ্ছে, সেটা আছে। এবার তার যদি হয়ে থাকে এরকম সাধনা পরিপক্কতা থাকে যার জন্ম না হওয়ার, তবে সেটাও হতে পারে। নানা রকম মুক্তি নানা রকম হয়, একটা হচ্ছে জীবন মুক্তি, হচ্ছে সর্বোচ্চ যেটি, খুব রেয়ার যেটি হয়, অর্থাৎ শরীর থাকা অবস্থায় তিনি মুক্ত, যেমন আমরা রমণ মহর্ষি, আনন্দময়ীমা, ত্রৈলঙ্গ স্বামী, তেমন যারা দেখেছি, আমি ঠাকুরমা স্বামীজি কিন্তু বাদিয়ে দিচ্ছে যাতে অবতার কল্পপুরুষ, আর সাধারণ মানুষের মধ্যে এমন যেমন দেখছি, যেমন, তো সেটা যে জীবন মুক্ত রেয়ারে হয়। আর একটা হচ্ছে বিদেহ মুক্ত, বিদেহ মুক্ত হচ্ছে যখন শরীর যাচ্ছে, শরীর যাওয়ার সময় তখন শরীর যাচ্ছে, যেমন ওই ইউ উইল বি এ পরমহংস সর্বঘটনাজি উল্লেখ দিচ্ছেন যে কনখলা আশ্রমে রামকৃষ্ণ মিশনে, সেখানে 21 দিনে ঠাকুর বলছেন 21 দিনে নির্বিকল্প সমাধি হয়ে শরীর যাওয়া। তো সেটা বিদেহ মুক্তি, শরীর যাওয়ার সময় শরীর যাচ্ছে, মানে মুক্তি হচ্ছে। আর আর এটাও রেয়ার, এটাও খুব অত কমন নয়, জীবন মুক্তি তো আরো রেয়ার, আর এটা বিদেহ মুক্তিও রেয়ার। আর একটা হচ্ছে ক্রমমুক্তি, ক্রমমুক্তি হচ্ছে নিজ নিজ ইষ্ট লোকে, যার যে ইষ্ট, সে রামকৃষ্ণ লোক বলি বা গোলক, শিবলোক, বিষ্ণু লোক, যার যার লোকে আমরা বলে সেই লোকে গিয়ে সেখানে হয়ে কল্পান্তে সেখানে সাধন ভজন করে সেখানে তারপর মুক্তি, সেটা ক্রমমুক্তি। আর বাকি সবগুলো ক্ষেত্রে হচ্ছে তার যেরম যে কর্মকর্ম রইলো, যেখানে এখানে যেন বলা রয়েছে এই শ্লোকগুলিতে, সে সেই অনুযায়ী আবার সে জন্মগ্রহণ করলো, ঊর্ধ্বলোকে সে পুণ্যফল লাভ করলো। আর তার যদি কিছু, যার ক্ষেত্রে কোনো পাপ থাকলে সেটা তার পাপে যা কিছু ফল লাভ, যেমন আমরা দেখেছি না সেখানে দুর্যোধন আর কর্ণ, যে মহাভারত আছে, যুধিষ্ঠির নরক দর্শন করছেন, তো সবকিছু সব জায়গারই আছে, হ্যাঁ পাণ্ডবরা হ্যাঁ সবকিছু রয়েছে, মানে দুপক্ষই তার প্রতি নিজ নিজ কর্মের যেটুকু ফল নেবার প্রত্যেকেরই থাকছে। তো সেটার ফলে ঊর্ধ্বলোকের ফলে আবার ফিরে আসবেন। হ্যাঁ বলুন। মহারাজ আর একটা কথা বলছি, আমার একজন পরিচিত মারা গিয়েছিলেন, তখন বলা হয়, তখন সবাই বলেছে যে দক্ষিণের দুয়ার খুলেছে। দক্ষিণের দুয়ারটা কি মহারাজ? মানে জমের দেখুন, দক্ষিণের দুয়ার খুলেছে, ওইটা হ্যাঁ মানে ওটা তো জমের এইগুলো কি দক্ষিণ দিয়ে তো সংস্কার সাধারণ নাকি বলা হয়। আমাদের? না, এগুলো সাধারণ মানুষ কি বলছেন সেটা দিয়ে তো বিচার হবে না। সাধারণ মানুষ যদি ব্রহ্মজ্ঞ পুরুষ যদি বলেন, তার কথার মূল্য আছে। সাধারণ মানুষ যদি কেউ যা কিছু বলতে পারে, তো তার কথার খুব মূল্য কিছু থাকবে না, সেটা আমরা নিজের নিজের ভাবে যে বলতে পারি। খুব শাস্ত্রজ্ঞ যিনি জানেন, তিনি সাধক, তিনি জানলেন তার কথার মূল্য থাকবে। কিন্তু সাধারণ যে কেউ যা কিছু তো বলতেই পারে আজকের যুগে বা যে কোনো যুগে, কিন্তু তার মূল্য, তার যে অনুভূতি আছে, তার মূল্যটা যদি ভ্যালিড, তিনি যা বলছেন, তার পেছনে আম- শাস্ত্র সিদ্ধান্ত কি আছে, তার সাধন কত আছে, তিনি কতটা অনুভব সিদ্ধ, তার উপর নির্ভর করবে। যে কেউ যা কিছু বললে সেটা খাটবে কিনা হবে না। সেই জন্য আমরা যেটা শাস্ত্র এখানে নিচ্ছি, এখানে যে শ্রীকৃষ্ণ যে বলছেন সেগুলো মিলিয়ে আমরা শুধু নিচ্ছি, আমরা যেগুলি যখন যে কটি কথা বললাম আজকে, তো সেটা হ্যাঁ তাদের অনুসারেই বলছি, আমরা নিজে বানিয়ে কিছু বলছি না। আর যেটা শাস্ত্রে পুরাণে উদাহরণ যেটি পাচ্ছি বিভিন্ন জীবনে, যেটা আমরা বললাম সেগুলি। আরেকজন কেউ হাত তুলেছিলেন বোধহয়। হ্যাঁ মহারাজ, আমি মহুয়া হ্যাঁ বলুন, ব্যানার্জি বলছি। মহারাজ, বলুন। পাপ পুণ্যের হিসাবটা আমরা কিভাবে করব তাহলে?
কোনটা পাপ কোনটা পুণ্য, মানে মানে আপনি বললেন যে খুব বেশি উৎকট পাপ হলে বা উৎকট পুণ্য হলে হ্যাঁ তার যে হ্যাঁ, এটা রেজাল্টটা। আমি বলছি না, এটা মানে শাস্ত্রেই কথা আছে, আমার এই হ্যাঁ মুহূর্তে কোনো হ্যাঁ শ্লোক হ্যাঁ, কিছু নেই, আমি বানানো কিছু বলছি না, শাস্ত্রেই না কথা না, আছে যে উৎকট পাপ বা হ্যাঁ উৎকট পুণ্যের ওটা হ্যাঁ ফল খুব হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়। এই জীবনে হতে পারে, না হলে পরবর্তী জীবনে সেই অনুযায়ী পরবর্তী তো জন্ম হতে ওইটা পারে। আর বুঝবো এটার কি বিষয়ে করে? ব্যাসদেব স্বয়ং বলে দিচ্ছেন, স্পষ্ট করে বলে দিচ্ছেন, যে ব্যাসদেবের একটি শ্লোক আছে, পুরো শ্লোকটা মনে পড়ছে না, যে ব্যাসস্য বচনম দ্বয়ম, স্বামীজিও কমেন্ট করছেন এই স্বামীজির কম্পিউটার বক্স বাণী রচনাতেও বোধহয় এক জায়গায় বলছেন, নির্মাল্য মনে থাকলে বলবে শ্লোকটা পুরোটা। বলছেন ব্যাসদেবের যে সমগ্র যে মহাভারত, পুরাণ আদি, ভাগবত, তার যে এত সম্পূর্ণ এত যে তিনি গ্রন্থ রচনা করেছেন, বলছেন সকল কিছু শাস্ত্রের মধ্যে ব্যাসস্য বচনম দ্বয়ম, ব্যাসদেবের দুটি বচন হচ্ছে মূল সবকিছু, কি না, পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। বলছেন ধর্মের একমাত্র ফাইনাল এটাই, যে ফাইনাল এত কিছু যে পড়ছো, এত কিছু জানছো, এত শাস্ত্র, এই দুটো কিন্তু মূল, এটা মনে রাখলে তোমার জীবনে একদম তৈরি হয়ে থাকবে। তুমি পরোপকারে পুণ্য, পরের উপকার করলে পুণ্য হয়, পরে পাপায় পরে পীড়নম, পরের পীড়ন করলে পাপ হয়। একদম ভেরি, আচ্ছা মানে একদম ভেরি ক্ল্যারিফাই করে একদম পুরো বলে দিচ্ছি। তো এইটা আচ্ছা, একদম খুব সহজ বোঝার জন্য, যে এইটা পরোপকারে মহারাজ পুণ্য পাপায় পরে তুলসী দাসের পীড়নম। দোহাতেও আছে, হ্যাঁ, পর তা তো সুখ থাকতে সমা পারে। পুণ্য নেই ভাই, পর দুঃখ সমা, কি একটা ছিল জানো। হ্যাঁ, মানে হ্যাঁ, এটা মানে ধর্মের এটাই হচ্ছে সার কথা, যে সার কথা, বিশেষ ব্যাসস্য করে কর্মকাণ্ডে বচনদ্বয়ম, যাতে তার আগে আর একটি জাতীয়। লাইন আছে সেটা খেয়াল করছে না, তো এই হ্যাঁ দুটো, হ্যাঁ, এটা হচ্ছে লাইন। সেইটাই। তো এইটা আমাদের খেয়াল রাখলে জীবনের সর্বক্ষেত্রে সেটা আমরা আহ, অনুসরণ অনুসরণ করে চলতে পারবো, ঠিক চেষ্টা আছে। করতে পারি। হ্যাঁ, মহারাজ তাহলে খুব আমরা, ভালো লাগলো হ্যাঁ শেষের দিকে আপনি এত সুন্দর করে ক্লিয়ারলি বোঝালেন, খুব ভালো হ্যাঁ, লাগলো। তাহলে আমরা এই গীতাধানের এই শ্লোকটি দিয়ে শেষ করি। রবিবার যদি আত্মানাত্ম বিবেক হয় আমরা সেটা পরে অ্যানাউন্স করবো, এই শ্লোকটা হলে একসঙ্গে পড়িনি। ও মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्।